জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। আশা করি সবাই ভালো আছেন। ডিএক্সএন এ যারা সিরিয়াসলি কাজ করেন আর আরেকটা হচ্ছে প্রোডাক্ট যারা ইউজ করেন, অন্তত পক্ষে বড় ধরনের কোনো ডিজিজ হবে না। এটা আমি এত স্ট্রংলি বলি কেন? কারণ গত 2 বছরে আমার কখনো জ্বর আসে নাই। মজার ব্যাপার যেটা আমি ক্যালকুলেশন করে দেখলাম, আগে আমার ফিভার আসতো, মানে ঠান্ডা লেগে যেত। অন্তত পক্ষে ডিএক্সএন এর প্রোডাক্ট যখন আমি কনজিউম করা স্টার্ট করি, আমি কিন্তু গ্যাপ দেই না। উইদাউট এনি গ্যাপ আমি কিন্তু প্রোডাক্ট ইউজ করি, ঠিক আছে? আমি গত 2 বছরে জ্বর পাই নাই। আমার ফ্রেন্ডরা ধরেন সিজনাল যে ফ্লু গুলা হচ্ছে, আহ কোথাও ট্রাভেলে গেল, একটু টায়ার্ড হয়ে অথবা ঠান্ডা লেগে গেল, এই জিনিসটা পর্যন্ত আমি পাচ্ছি না। তা কতটুকু পাওয়ারফুল হলে ডিএক্সএন এর প্রোডাক্ট এভাবে কাজ করে, সেক্ষেত্রে রেগুলার ইউজার হতে হবে। বিজনেসটাকে যেমন আপনার একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে হলে আপনাকে একটা নির্দিষ্ট ট্র্যাকে আগাতে হবে রুলস অনুযায়ী। তো ডিএক্সএন থেকে আপনি যদি হেলথের বেনিফিটটা পেতে চান, সেক্ষেত্রে রেগুলার খেতে হবে, এটার কোনো অল্টারনেটিভ নাই। অনেকে বলে প্রোডাক্ট দাম, হ্যাঁ এটা ঠিক আছে, প্রোডাক্ট দাম। আজকে আমার কাছে একটা পেস্টের অর্ডার আসলো, ঠিক আছে? অনলাইনে তো আমার আমার অনেক, আমার সাথে যেহেতু ডক্টররা কাজ করে, ওরা অনেকে হচ্ছে আমার কাছে সরাসরি আসলে পেশেন্টকে কাউন্সিলিং করার জন্য আহ, দিয়ে দেয়। এটার কারণ হচ্ছে ওরা বলে যে আপু আপনার কাউন্সিলিংটা অনেক স্ট্রং, আপনি ভালো পারেন। তো ওই রোগীটা আমাকে বললো যে পেস্টটা এত দাম কেন? কারণ কুরিয়ার কস্ট সহ বাংলাদেশি হেড অফিসে যেহেতু জ্ঞান যেটা চলে আসছে, এটা যে রেট হয়, এটা অনেকের জন্য আসলে একটা কোশ্চেন মনে থাকে যে পেস্ট এত এক্সপেন্সিভ কেন। আহ আমি ওনাকে জাস্ট কয়েকটা কথা বলছি, এটা সবারই জানা দরকার। কারণ আমাদের ডেইলি ইউজের প্রোডাক্টের মধ্যে ঘুম থেকে উঠেই প্রথম শুরু হয় কিন্তু টুথপেস্ট দিয়ে। যে আমাদেরটা কেন ইউনিক, অথবা কেউ যদি এক্সপেন্সিভ বলে, সেক্ষেত্রে আপনি তাকে কি বলবেন? ওনাকে আমি জাস্ট বলি, দেখেন এইখানে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, উপাদান, শুধু মাশরুম না, মাশরুমের অনেক টুথপেস্ট আছে। ধরেন ইন্ডিয়ার যে বেস্টিজের যে মাশরুমের টুথপেস্ট, এটা সম্ভবত 180, Recording 150, in 200 এরকম progress. বড় বড় সাইজটাই আপনার চিপ রেটে পাওয়া যাচ্ছে। তাহলে আপনি কি শুধু মাশরুম বলে এটা থেকে উতরাইতে পারবেন না? কারণ অনেক, আমি এই কোশ্চেনের সম্মুখীন হই যে বেস্টিজের যে পেস্টটা, সেটা সেটা অত মাশরুমেরই গ্যানোডার মারি। হোয়াট ওয়াজ দ্য ডিফারেন্স বিটুইন, মানে ওই পেস্ট আর আমাদের মধ্যে? এইটা আপনাকে প্রোভাইড করতে হবে, দিতে হবে যে আমাদেরটা এক্সপেন্সিভ হওয়ার কারণটা কি। আমি ওনাকে জাস্ট আমাদের উপাদানগুলা কি কি আছে এবং অ্যাকচুয়ালি এটার বেনিফিটটা কি যখন বলি, উনি সঙ্গে সঙ্গে জাস্ট আর কিছুই বলে নাই, ঠিক আছে ম্যাডাম আমি অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, আপনি আমাকে পাঠিয়ে দিবেন। তাহলে আপনি যখন একটা প্রোডাক্টের ব্যাপারে নলেজটা ঠিকভাবে স্মার্টলি প্রোভাইড করতে পারবেন, আপনার সেলস অনেক বেড়ে যাবে, অনেক। এটা আমি 100% ট্রাস্ট করি। কারণ ওই ডক্টরটা ও হচ্ছে ট্রিটমেন্ট করে, বাট প্রত্যেকটা পেশেন্টকে যে বেস্ট সাজেস্ট করে, প্রত্যেকটা পেশেন্ট আমার সঙ্গে কাউন্সিলিং করে নেয়। যে একটু কনফিউশনে থাকে, সেন্সোডাইন আমরা জানি ভালো, মেডিপ্লাস, বাট সবকিছু মিলিয়ে রেটটা ঠিক আছে। তো ওনাকে ওই আপনাদেরকেও ওই ওই জিনিসটাই কিন্তু প্রোভাইড করতে হবে। আরেকটা হচ্ছে ইনগ্রেডিয়েন্টস গুলা নিয়ে এত ভালোভাবে জানতে হবে, কারণ এটা কিন্তু বেসিক বেসিক মানুষের 24 আওয়ার্সে চলার জন্য ঘুম থেকে ওঠার সময় এটা দিয়ে স্টার্ট হয়, আবার ঘুমানোর সময়ও কিন্তু এটা দিয়ে ফিনিশিং হয়, ঠিক আছে? ঘুমানোর আগে ফিনিশিং হয় মানে আমরা বলি যে রাতে ঘুমানোর আগে অবশ্যই দাঁত ব্রাশ করে ঘুমাতে হবে, এবং তারপর পানি ছাড়া কিছু খাওয়া যাবে না। তাহলে কি স্টার্টিং এবং ফিনিশিং দুইটাই কিন্তু এই উপাদান, এই জিনিসটা দিয়ে। তো ওইটার, আমাদেরটার ব্যাপারে নলেজটা আপনি যখন খুব সুন্দরভাবে দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার কাস্টমার তো হবেই, ওখান থেকেই আপনি কাস্টমার থেকে কনজিউমার বলেন, তারপরে বিজনেস পার্টনার পাবেন। বাট দিতেও বলতে হবে না মাশরুম এটা দাম বেশি, এভাবে বললে তো আসলে আপনি অনেককে পজিটিভ করতে পারবেন, বাট অনেককে করতে পারবেন না। আবার অনেকে আছে আপনি বুঝিয়ে দিলেন, বাট সে বেনিফিটটা পাচ্ছে, বাট বেনিফিটটা কেন পাচ্ছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট বলা। তো আমাদের ডিএক্সএন এর আমাদের বিজনেসটাই যেহেতু প্রোডাক্ট রিলেটেড, এবং এখানে প্রথম স্লোগানটাই কি, হেলথ।
এখানে কিন্তু ওয়েলথও বলে নাই ডক্টর লিম, হ্যাপিনেসও বলে নাই। সবার আগে কিন্তু উনি হেলথের জিনিসটা বলেছে। কেন? উনি কিন্তু রিসার্চ করে প্রোডাক্ট গুলা যখন বের করলো, দেন হচ্ছে এটাকে কিভাবে ওয়ার্ল্ডে মানে ছড়িয়ে দেওয়া যায়, বিজনেসের সিস্টেমটা এমন ভাবে করা যায় যেটা কিনা সবার জন্য ওপেন, প্লাস হচ্ছে স্বাধীনভাবে একটা ডিস্ট্রিবিউটর বিজনেস করতে পারবে। ওই 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 জিনিসটা ওনার ব্রেইনে আনে। তো কি হলো, ডিএক্সএন এর সিস্টেমও খুব নাইস, প্রোডাক্টও হচ্ছে রিসার্চ করা। তা আমি আজকে যে জিনিসগুলা নিয়ে বলবো, সবাই এগুলো রেগুলার ইউজ করেন অথবা জানেন, বাট আজকে আমি এমন কিছু নিউজ দিব, আশা করি হয়তোবা আপনারা এই নিউজগুলা আগে জানতেন না, আজকে নতুন জানবেন। কারণ এখানে আমার নিজস্ব কিছু গবেষণার রেজাল্ট আছে। এক মানে পেশেন্টের উপরে দেওয়া, প্লাস প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস নিয়ে রিসার্চ গুলা দেখে বলার মাধ্যমে কিন্তু আমি এই আর মানে স্লাইডটা তৈরি করি। এবং প্রতিটা জিনিসই কাইন্ডলি আপনারা নোট করার চেষ্টা করবেন, কারণ এই মিটিং থেকে চলে গেলে আপনার যদি কাগজে লেখা থাকে সেটা বেশি ইফেক্টিভ হয়। ব্রেইনে মানুষের সব কথা সবসময় থাকে না। তো ওই বারে বারে ওই জিনিসটা লিখা জিনিসটা বারে বারে আপনি স্টাডি করবেন, অ্যাপ্লাই করবেন, স্টাডি করবেন, অ্যাপ্লাই করবেন, দেন এক সময় আপনার জিনিসটা মানুষকে প্রোভাইড করা অথবা প্রোডাক্টের প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস নিয়ে বলাটা ইজি হবে। ঠিক আছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি লিডার, দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি সবাইকে কুহুস থেকে বাদ দিয়ে দিব। ওকে, আপনারা সবাই টিপি করতেছেন কেন? কুহুস থেকে বাদ দিয়ে দিব। জি লিডার, কন্টিনিউ করেন। আমাদের বডিতে সবচেয়ে লার্জেস্ট অর্গান হচ্ছে স্কিন, চামড়া। আর এই স্কিনকে ভালো রাখার জন্য অনেক কিছু প্রয়োজন হয়। শুধু যে সাপ্লিমেন্ট অথবা প্রোডাক্ট আপনাকে হেলদি রাখবে, ইয়াং লুকিং রাখবে, অথবা যেটাই হোক বেটার রাখা, স্কিনের বিভিন্ন ডিজিজ থেকে আপনাকে ভালো রাখা, ওইটা কিন্তু ভুল ধারণা। সেক্ষেত্রে কিছু বেসিক জিনিস মেনটেন করা লাগে। হ্যাঁ, আপনার স্কিনটাকে ইয়াং লুকিং, হেলদি লুকিং, ডিজিজ ফ্রি, রোগমুক্তি থাকার জন্য ফার্স্ট অফ অল যেটা আসে আমাদের, আমরা বলি যে হেলদি ডায়েট। এখানে অনেকেই থাকবেন প্রচুর পরিমাণে ভাজা পোড়া রিচ খাবার খুব লাইক করেন। এটা কিন্তু আপনার স্কিনের উপরে ইফেক্ট করে, রিফ্লেকশন হয় স্কিন দিয়ে। হ্যাঁ, স্কিন দেখলে একটা মানুষকে বোঝা যায় যে তার ফুড হ্যাবিট কেমন, লাইফস্টাইল কেমন, সে কি ঘুমায় না, অনেক কিছু রিফ্লেকশন আছে। যাদের ডার্ক সার্কেল থাকে, স্কিনে ব্রণ থাকে, কিন্তু বয়স ধরেন 22 কিন্তু মনে হচ্ছে 30। ঠিক আছে? এইজিং যেই সাইনটা, সেটা কম সময়ে চলে আসে, এবং এটা কিন্তু এখন প্রচুর হচ্ছে। একমাত্র কারণ আপনার ডায়েট, আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, টক্সিন, ফ্রি রেডিক্যাল। ঠিক আছে? তো আপনার এমন একটা খাবার চুজ করতে হবে যেটা হচ্ছে ভাইটামিন মিনারেলসে ভরপুর, দেন হচ্ছে অতিরিক্ত ভাজা পোড়া না, আর অ্যালকালাইন ফুডটা চয়েস করতে হবে। অ্যালকালাইন ফুড মানে ধরেন যেটা আপনি ডিমটাই কিন্তু অ্যাসিডিক হয় আবার অ্যালকালাইন হয়। ডিমকে যদি আপনি ভাজি করেন সেটা অ্যাসিডিক হয়ে যাবে, সেটাকে যদি হাফ বয়েল করেন অথবা পোস্ট করেন সেটা আবার অ্যালকালাইন। ঠিক আছে? তো আমরা একটা সবজি যখন খাই এটা জানি অ্যালকালাইন খাবার, সবজি ভালো, বাট এটাকে যখন একদম ফ্রাই করে ফেলবেন, মশলা দিয়ে খুব রান্না করবেন, তখন কিন্তু এই সেম খাবারটাকে আবার অ্যাসিডিক হয়ে যায়। হ্যাঁ, পলিশ চাল, আমরা বাজারে যে সাদা চালগুলো পাই এগুলো কিন্তু অ্যাসিডিক চাল। আবার যে লাল চাল, এটা তো একদম হাতে করা ঢেকি ভাঙা চাল যেটাকে বলা হয়, অথবা উপরের যে আঁশের আবরণটা থাকে ওই চালটা, আবার এটা কিন্তু আবার অ্যালকালাইন, স্বাস্থ্যের জন্য ভালো, হার্টের জন্য ভালো। তাহলে আপনার কিন্তু ডায়েটটা একটা বিশাল বিশাল একটা ফ্যাক্টর। আপনার স্কিন, স্বাস্থ্য, হার্ট, কিডনি, লিভার, গ্যাস্ট্রিকের প্রবলেম, প্রত্যেকটা জিনিস আপনাকে ভালো রাখার জন্য। হ্যাঁ, চুল, নখের মধ্যে অনেক ধরনের ডিজিজ হয়, চুলে অনেক ধরনের ডিজিজ হয়, ডায়েটের সাথে অনেক রিলেটেড। তো আমাদের ডিএক্সএন এর, আমরা তো যেটা বুঝলাম যে মানে ফ্রেশ ভেজিটেবল, শাকসবজি খাবো, আর ডিএক্সএন এর সাপ্লিমেন্টের মধ্যে আমরা বলি হাইলি অ্যালকালাইন হচ্ছে স্পিরুলিনা। স্পিরুলিনা সিরিয়াল, ট্যাবলেট, পাউডার, যে ফর্মই হোক।
আরেকটা হচ্ছে দৈনিক 8 গ্লাস পানি খাওয়া। এটা যে কি একটা জিনিস, এবং সবসময় আপনার ট্রাই করবেন অ্যালকালাইন ওয়াটার ক্ষেত্রে। অ্যালকালাইন ওয়াটার বাহিরে যারা থাকে ওদের অ্যালকালাইন ওয়াটার অ্যাভেলেবেল পাওয়া যায়, আর অ্যালকালাইন ওয়াটারের হেলথ বেনিফিট খুব বেশি। দেন হচ্ছে এখন যে ফিল্টারগুলা তো অ্যালকালাইন ডিভাইস দিয়ে অ্যালকালাইন ওয়াটার সাপ্লাই করতেছে, এটা স্কিনের জন্য ভালো, পুরো বডির জন্য ভালো, হ্যাঁ, ইমিউন সিস্টেমও স্ট্রং করে। হেলদি লাইফস্টাইল, এই যে আপনার অনেকে কি করে, স্মোকিং করে, পান সুপারি খায়, দেন হচ্ছে আপনার অ্যালকোহল খায়, ভাজা পোড়া বেশি খায়, লেট নাইটে খাবে, তার হচ্ছে দেরি করে ঘুমাবে, দেরি করে উঠবে, এই জিনিসগুলোও চেঞ্জ করতে হবে। হেলদি লাইফস্টাইলটা খুবই ইম্পর্টেন্ট। আপনার স্কিন হেলথ, বিভিন্ন ডিজিজ, আলসারও কিন্তু হয় আপনার যারা খুব ভাজা পোড়া খায় অথবা লেট নাইটে ঘুমায়, হরমোনাল ইমব্যালেন্স হয়, স্পেশালি ফিমেলদের। মহিলারা আসলে বিভিন্ন চার সাইড ম্যানেজ করা লাগে, প্লাস অনেক কিছু খেয়াল করা লাগে একটা পুরুষ থেকে। ওরা এই জন্যই কিন্তু খুব ইরিটেবল হয়ে থাকে, খুব বিরক্তিকর একটা সিচুয়েশন। প্লাস হচ্ছে তাদের হরমোনাল ইমব্যালেন্স, মেয়েদের প্রতি মাসে যে একটা পিরিয়ডের সাইকেল হয় সেজন্য কিন্তু ওদের একটা হরমোনাল ইমব্যালেন্স হয়, সেই থেকে কিন্তু মুড সুইং হয়। পিরিয়ডের আগে পরে দেখবেন অনেকের মেজাজ খিটখিটা থাকে, আবার অনেকের হচ্ছে মাইগ্রেনের ব্যথা থাকে। এই যে হরমোনাল ইমব্যালেন্সের কারণে বিভিন্ন ধরনের ডিজিজও হয়, জানলে অবাক হবেন। এটা নিয়ে যদি আমি বলি আসলে অনেক মিটিং চলে যাবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, যারা ফিমেল এখানে মহিলারা আছেন, ওনাদের রেগুলার কিছু হরমোনালটাকে, আপনার হরমোনটাকে ব্যালেন্স করার জন্য, আপনার জন্য মুড সুইং না হয়, সেই জন্য আপনার কিছু কিছু সাপ্লিমেন্ট একদম ফিক্সড করে ফেলবেন লাইফে। এক হচ্ছে স্পিরুলিনা, সেকেন্ড হচ্ছে হয় ব্ল্যাক কফি, যারা ক্যাপেবল আছেন তারা মাশরুম খাবেন। ফিমেল হরমোনটাকে ব্যালেন্স করার জন্য আরটিজিএল আর আমরা লায়ন্সম্যানটা বলি, ঠিক আছে? এবং স্কিনও ভালো রাখবে, কারণ আপনি যত স্ট্রেস নিবেন, যত আপনার হরমোনাল ইমব্যালেন্স হবে, যত আপনি ইরিটেবল টক্সিন থাকবেন, তত আপনার স্কিনে এটা রিফ্লেকশন হবে। স্কিনটা একদম হেলদি লুকিং, গ্লোয়িং, ওই জিনিসটা কিন্তু থাকবে না। বয়সের আগে এজিং প্রসেসটা চলে আসবে, ঠিক আছে? এখন স্কিন কেয়ার আসলে অনেক ধরনের আছে। স্কিন কেয়ার চামড়া, ছেলে মেয়ে সবার জন্য বেসিক কিছু, সবার জন্য কমন। স্পিরুলিনা বলেন, ব্ল্যাক কফি বলেন, সবাই খেতে পারবে। বাট ফিমেলদের ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করি, স্পিরুলিনার সঙ্গে হরমোনাল ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য লায়ন্সম্যানটা সাজেস্ট করি। দেন হচ্ছে পাশাপাশি রেশি মাশরুম। আর যদি খুব খুব স্ট্রেস টেনশন কাজ করে, খুবই স্ট্রেসফুল, সেই ক্ষেত্রে তাদেরকে আমি কর্ডিসেপসটা অ্যাড করি, মারাত্মক কাজ করবে। এই স্ট্রেসের ইফেক্ট কিন্তু, স্ট্রেসের মধ্যে মানুষের বডির ফ্রি রেডিক্যালটা বেড়ে যায়। ফ্রি রেডিক্যাল বাড়লে কি হয়, চামড়ার মধ্যে এইজিং প্রসেস চলে আসে। এইজিং প্রসেস মানে বিভিন্ন জায়গায় আপনার কুঁচকে যাবে, চামড়াটা টান টান থাকবে না, ডাল হয়ে থাকবে, হাইড্রেশন থাকবে না, ময়েশ্চারটা কন্ট্রোল হবে না। হ্যাঁ, জাস্ট একটা ধরেন, একটা শুষ্ক পাতা যেমন আর একটা ধরেন সতেজ পাতা যেরকম, ওই দুইটার মধ্যে যে ধরনের ডিফারেন্স, ঠিক সেই ধরনের স্কিনের চেঞ্জ চলে আসে ফ্রি রেডিক্যালের কারণে। তাহলে সামার বলেন, উইন্টার বলেন, যে কোনো স্কিন কেয়ারে আপনাকে প্রথমেই হেলদি ডায়েটটা মেনটেন করতে হবে, ঠিক আছে? এক্সফোলিয়েট ইউর স্কিন। এক্সফোলিয়েট মানে স্কিনের কিন্তু অনেক ধরনের মানে ডেড সেল, মানে টিস্যু, উপরের চামড়াটা কিন্তু পরিবর্তন হয়। এই এক্সফোলিয়েট আপনার উপরের যে ডেড টিস্যু গুলা, ব্ল্যাক হেড, হোয়াইট হেড, স্কিনে যে মরা কোষগুলো তৈরি হয়, সেগুলাকে কিন্তু ডেইলি ইউজে এটা রিমুভ করা লাগে, ঠিক আছে? তো সেকেন্ড হচ্ছে হাইড্রেশনটা মাস্ট। মানে যতটুকু আপনার স্কিনে পানি থাকা প্রয়োজন, যে সতেজ লুকিং, অনেকের থাকে না শুষ্ক, ড্রাই হয়ে আছে, ড্রাইয়ের জন্য কিন্তু চামড়া কুঁচকে যায়, ওই জিনিসটাও মেনটেন করতে হবে। এটা হচ্ছে পানি খাওয়া লাগে অবশ্যই, প্রচুর পরিমাণে পানি। দেন হচ্ছে আমাদের যে স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, আমি নেক্সট আসবো, বাট আপনাদের বলে নিচ্ছি যে বেসিক স্কিন কেয়ারের মধ্যে কি কি আসে। এক্সফোলিয়েট মানে ওই যে আমরা যে স্ক্রাব গুলা ইউজ করি, অথবা ডেথ টিস্যু গুলাকে রিমুভ করার জন্য জ্ঞানজি সাবানটাও এখানে বিশাল বড় একটা রোল আছে। তারপরে হচ্ছে আরেকটা যেটা সবাই করে না, আমি 100% শিওর, এখানে জানি না স্ক্রিন শেয়ার হচ্ছে কতজন পার্টিসিপেন্ট আছে, তো ওখানে বেশিরভাগই দেখা যাবে সানস্ক্রিন ইউজ করে না, অথবা এটার কি ফাংশন জানে না। আপনার স্কিন ভালো রাখার জন্য সান প্রোটেকশন কিন্তু মাস্ট। সান প্রোটেকশন যে শুধু বাইরে গেলে তা না,
আপনি যে ঘরে 24 আওয়ার্স থাকতেছেন অথবা কেউ যদি কলকারখানায় কাজ করে, ওখানে কিন্তু বিভিন্ন ধরনের রেডিয়েশন থাকে অথবা হিট থাকে। হিট প্রোটেকশন, সান প্রোটেকশন, হিট প্রোটেকশনটা 24 আওয়ার্স স্পেশালি ডে টাইমে কিন্তু অবশ্যই দরকার। সান প্রোটেকশন মানে আপনাকে একটা সানস্ক্রিন অথবা সানব্লক, যেটা এমন একটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করতে হবে যেটাতে লেখা আছে এটা সান প্রোটেকশন করবে, সানের রেডিয়েশন অথবা হিটের রেডিয়েশনটাকে আপনার প্রিভেন্ট করবে। বেস্ট টোনার এটা ডিএক্সএন এর আছে, বাট ডিএক্সএন এ অনেকে জানিই না এটার ফাংশন কি। এক্সিলেন্ট। আপনি যখন এই জিনিসগুলা মেনটেন করবেন, একটা ছেলে বলেন মেয়ে বলেন তার স্কিন অবশ্যই ভালো থাকবে। এই যে একটা ডিএক্সএন এর একটা জিনিস, এটা কিন্তু সবাই চিনে, যদিও এটা ফিমেল রিলেটেড, আমি পরে মিক্সডে যাব। এই অয়েলটার ফাংশন কি জানেন? এটা কিন্তু অনেক ধরনের কাজ আছে এখানে, কিন্তু আপনারা শুধু বলেন যে মানে এটা বেবি অয়েল বেবি অয়েল। অনেকে জনসনের সাথে পার্থক্য আপনার জানতে চাইবে, তখন আপনি কি অ্যান্সার দিবেন? এটার অ্যান্সার দিতে গেলে এটার একটা মিটিং লাগবে আমার। এটাতে অনেকগুলা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আছে, ঠিক আছে? প্রত্যেকটাই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, বিভিন্ন গাছের ফুলের নির্যাস দিয়ে এই বেবি অয়েলটা তৈরি করা হয়। এটা কিন্তু এক্সেপশনাল বেবি অয়েল, নর্মাল বেবি অয়েল না। এটা বিভিন্ন জায়গায় ইউজ করা যায়। ধরেন হাতের কোনোই, পায়ের কোনোই যাদের কালো হয়ে যায়, খুব যেই জায়গাগুলোতে বডির বিভিন্ন জায়গা দেখবেন একটু কালচে কালচে হয়ে যায়, স্পেশালি কোনোই এলবোর জায়গাগুলা, হাঁটুর জায়গাগুলা, হ্যাঁ, চামড়াটা খুব ঠিক থাকে, সেই জায়গাগুলোকে যদি রেগুলার এই বেবি অয়েলটা মেসেজ করে, এটা কিন্তু খুব ইফেক্টিভ হয়। রেগুলার ইউজ করতে হবে, গরম শীত এবং সব এইজের জন্য ইফেক্টিভ, ঠিক আছে? এবং এটার পেনিট্রেটিং পাওয়ার মানে স্কিন ভেদ করে যাওয়ার পাওয়ার খুব মারাত্মক। স্কিনের কিন্তু 7টা লেয়ার আছে, সবচেয়ে উপরের যেই লেয়ার এটারই 5টা লেয়ার আছে, তারপরে মাঝখানে একটা লেয়ার, তারপরে হচ্ছে থার্ড লেয়ার, স্যান্ডউইচের মতো, ঠিক আছে? স্যান্ডউইচের মতো ওই ডিপ লেয়ারে পর্যন্ত আপনার এই বেবি অয়েলটা যেতে পারে। হ্যাঁ, অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, বিভিন্ন জায়গায় কেটে গেলে এটা কিন্তু দিলে এটা খুব ভালো কাজ করবে। নন স্টিকি মানে আঠালো না। অনেকে বলে বেবি অয়েল চিকি চিকি মানে আঠালো হয়ে থাকবে, কেমন লাগবে, বাট এটা যখন স্কিনে অ্যাপ্লাই করা হয় গ্লোসি একটা গ্লেজ দেয় এবং স্কিনের ভিতরে সুন্দরভাবে অ্যাবজর্ব করে যায়, মানে শোষণ করে নেয়, এবং স্কিনটা খুব চিটচিটে মানে চিটচিটে অথবা আঠালো জাতীয় এই জিনিসগুলো একদমই ফিল হয় না, ঠিক আছে? তাই এটা ড্রাইনেস, শুষ্কতা প্রিভেন্ট করে এবং স্কিনে বিভিন্ন ধরনের স্পেশালি ধরেন বাচ্চাদের আমি আমার যতগুলা বেবি পেশেন্টকে এটা দিয়েছি, তারা হচ্ছে এটা থেকে পজিটিভ হয়ে অন্যান্য প্রোডাক্ট বাচ্চার জন্য নিয়ে গেছে, স্পেশালি কোকোজি, তারপরে আরো স্কিন লোশন আছে, অ্যালোভেরা লোশন। তো এই বেবি অয়েলটা সম্পূর্ণ অন্যান্য বেবি অয়েল থেকে ডিফারেন্ট এবং এবং মেকআপ ক্লিন করার জন্য। কারণ আপনারা এখানে যারা মহিলা আছেন যারা মেকআপ করেন, মেকআপ কিন্তু অর্গানিক মেকআপ যে স্কিনে দেওয়া হয় ওগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ। সবাই হয়তো বা নর্মাল মেকআপ গুলা কিনে থাকেন, যেটা স্কিনের জন্য খুবই ক্ষতিকর এবং আপনার স্কিনকে বয়সের আগে যে বয়সের ছাপটা সেটা বুঝাই দিবে। প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের স্পট, ব্রণ, এই প্রবলেমগুলো হতে পারে। তো স্কিনকে আপনার মেকআপ তোলানোর জন্য আমরা বলি যে আমি না, যে কোনো ডার্মাটোলজিস্টই বলে স্কিনের যে টিপস গুলা, ওখানে বলা হয় যে ডবল ক্লিনজিং মানে 2বার আপনার ক্লিন করতে হবে। প্রথমে হচ্ছে একটা অয়েল ব্লেস ক্লিনার দিয়ে ক্লিন করা। তো আমাদের ডিএক্সএন এ যারা এখানে যারা মেকআপ করেন ওদের জন্য আমি এটা সাজেস্ট করতেছি যে যারা মেকআপ ইউজ করেন তারা হচ্ছে কটনে তুলোর মধ্যে এই তেলটা দিয়ে পুরো মুখে লাগাবেন, লাগিয়ে মেকআপটা উঠাবেন। তাহলে কি হবে, আপনার একদম ভিতর থেকে মেকআপের যে কেমিক্যালস গুলো রিমুভ করে নিয়ে আসবে। দেন হচ্ছে ফেস ওয়াশ অথবা গ্যানোজি সাবান স্ক্রাব যেটা ইউজ করেন ওইটা করবেন। এই জিনিসটা কিন্তু অনেকে জানতো না। তাহলে কি, যারা মেকআপ করে তাদেরকে ডবল ক্লিনজিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্কিনটাকে ভালো রাখার জন্য। হ্যাঁ, আর লাস্টে যেটা বলা আছে আমি বলে আসছি যে রাফ মানে খুব খসখসে যে কোনোই থাকে, এলবো মানে কোনোই, এবং হিল পায়ের তালুতে, এটাও খুব ভালো কাজ করে, ঠিক আছে? এখন আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট অনেকগুলো আছে, তা আমরা আসলে কোনটা চুজ করব? হ্যাঁ, যেটার মধ্যে ভিটামিন ই আছে, মাশরুম আছে, এগুলোই আমরা ট্রাই করব। অথবা ডিএক্সএন এ আমরা যারা আছি অবশ্যই মাশরুমেরটা করব, বাট ভিটামিনের মধ্যে খুব স্কিনটাকে ইয়াং লুকিং অথবা রিঙ্কেল ফ্রি মানে কুচকে যাওয়া থেকে রক্ষা করার জন্য, অথবা ভিতর থেকে একদম ফ্রি রেডিকেল গুলো রিমুভ করার জন্য একটা স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতে হবে যেটার মধ্যে নিউট্রিশনটা খুব ভালো থাকে। যেমন ভিটামিন ই, আমরা ভিটামিন ই ক্যাপসুল কিন্তু চুলেও দেই, ফেসেও দেই,
ঠিক আছে? ভিটামিন ইটা খুবই ইফেক্টিভ স্কিনের জন্য। তো অ্যালোভেরাতে কিন্তু ভিটামিন ই খুবই মানে এক্সেলেন্ট পরিমাণে আছে, এটা রিসার্চ করে দেখা গেছে। এবং এটা স্কিনের মধ্যে কি কি বেনিফিট করে, বার্ন, পুড়ে গেলে, যে কোনো জায়গায় ক্ষত হলে সেক্ষেত্রে কিন্তু অ্যালোভেরার খুব ভালো ফাংশন আছে। আমাদের বাংলাদেশে যে অ্যালোভেরা বাথিং বারটা, এটা কিন্তু খুব ভালো রেগুলার ইউজের জন্য। হ্যাঁ, অ্যালোভেরার কি কি বেনিফিট, বার্ন এবং ওন্ড হিলিং। ওন্ড মানে যে কোনো একটা জায়গা যদি ক্ষত হয় সেই জায়গাটা শুকিয়ে আনার জন্য অ্যালোভেরার খুব ভালো একটা ফাংশন আছে। স্কিনের উপরে কি ডিলে দ্য এজিং অফ দ্য স্কিন। দেখেন দুইটা স্কিনের দুইটা যে পিকচার দেওয়া আছে, দুইটার মধ্যে পার্থক্য দেখেন। এজিং প্রসেস মানে বিভিন্ন জায়গায় রিঙ্কেল পড়ে যাওয়া, আপনি যখন হাসি দিবেন চোখের কর্নারটা বটে যাওয়া, কপালে যখন একটু একটু মানে কপালের চামড়াগুলো কুঁচকে দেওয়া, ঠোঁটের কর্নারের যে চামড়াগুলা ওগুলোর মধ্যে রিঙ্কেল পড়া, ঝুলে যাওয়া, এই জিনিসগুলা মানে টাইট থাকবে না। অ্যালোভেরার কিন্তু স্কিনের উপরে ডিলে এজিং প্রসেসটাকে ডিলে করার জন্য একটা ফাংশন আছে। ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করে, স্কিনের ইমিউনিটি বাড়ানোর জন্য জন্য সেই যে সেলগুলা দায়ী ওগুলাকে সে হচ্ছে এক্সিলারেট করে, মানে স্কিনের যেন যে কোনো ইনফ্লামেশনের এগেইনস্টে ফাইট করে। এটা জলজন্ত প্রমাণ হচ্ছে। আমি আপনাকে এক্সাম্পল দিই যে অ্যাকোয়াজেলটা, টিএক্সএনের যে অ্যাকোয়াজেল, যেটা ডে ক্রিম নামেও পাওয়া যায়, অ্যাকোয়াজেল অথবা ডে ক্রিম, এটা যখন আপনি খুব হিটের কাছে যাবেন, এটা যখন স্কিনে দিয়ে যাবেন একটা সুদিং ইফেক্ট দিবে, খুব কুল একটা ইফেক্ট দিবে, এবং স্কিনটা যে জ্বালা পোড়া সেটা কিন্তু একদমই প্রিভেন্ট করবে। হ্যাঁ, এবং স্কিনের লাস্ট বেনিফিটটা কি, এটা হচ্ছে স্কিনের যে ডেড টিস্যু, যেটা বললাম যে রেগুলারলি আপনার ডেড টিস্যু ফর্মেশন হচ্ছে, সেটাকে রিমুভ করার জন্য এটা খুব ভালো কাজ করে। এবং স্কিনকে ময়েশ্চার করে রাখে। ময়েশ্চার মানে স্কিনের যতটুকু হাইড্রেশন দরকার, পানি দরকার, অথবা স্কিনটাকে সতেজ লুকিং রাখার জন্য যেই যেই হাইড্রেশনটা দরকার, ওইটা কিন্তু এই অ্যালোভেরা করে। ঠিক আছে? অ্যালোভেরার আসলে সিরিজ যেটা ক্লিনজিং জেল, যেটা ফেস ওয়াশ হিসেবে আমরা জেনে থাকি, এটা আসলে সব এজেই দেওয়া যায়, বাট যাদের মুখে খুব একনি থাকে সেক্ষেত্রে এটা না দেওয়াই ভালো। সেক্ষেত্রে যেটা দিলে খুব ভালো। আর টিনেজদের আমি একটু অ্যাভয়েড করি, কিন্তু যাদের স্কিন ভালো, টিনেজ মানে 13 to 19 যে এজ গুলা, ওগুলাতে আর যাদের একনি প্রোন থাকে, যে একনি আছে, ব্রণ হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করে থাকি। হ্যাঁ, এই যে আসেন এখন একটা টোনারের ফাংশন কি, হোয়াট ইজ টোনার? এটা হচ্ছে একটা লিকুইড। এটার মধ্যে কি আছে জানেন? উইচ হ্যাজেল। আর উইচ হ্যাজেল হচ্ছে একটা এক্সিলেন্ট একটা বোটানিক এক্সট্রাক্ট, পাশাপাশি হচ্ছে অ্যালোভেরা। কারণ আমাদের ডক্টর লিম একা কোনো জিনিস কিন্তু তৈরি করেন না। উনি কি করে, উনি হচ্ছে কম্বিনেশন প্রোডাক্ট ইউজ করে। শুধু অ্যালোভেরা দিয়ে যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করছে তা না, এখানে অনেকগুলা ইনগ্রেডিয়েন্টস এর সংমিশ্রণে তৈরি করা হয়, এবং প্রত্যেকটাই রিসার্চ করে তৈরি করা হয় স্কিনের জন্য ভালো, স্কিনের জন্য কি করবে না করবে। তো অ্যালোভেরা টোনারটা হচ্ছে মেইনলি আমি উইন্টার সিজনে, শীতের সিজনে বলি, আর গরমের দিনে যাদের হচ্ছে ড্রাই স্কিন থেকে। এখন আসেন এটার ফাংশন কি। আপনি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলেন, আমি গ্রুপগুলোতে শেয়ার করছিলাম অনেক আগে, জানি না কে কে দেখেছেন। তো গ্রুপ ওখানে আমি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করা, স্ক্রাব দিয়ে স্ক্রাবিং করার পর এই টোনারটা হচ্ছে তুলোর মধ্যে হচ্ছে লিকুইড, একদম পানির মতো, তুলোর মধ্যে নিয়ে পুরা মুখ যখন ক্লিন করা হয় তখন দেখবেন একদম ডিপ লেয়ার থেকে ক্লিন করে নিয়ে আসে। যাদের মুখে অনেকে ব্রণের কারণে ছিদ্র হয়ে যায়, পোর্স হয়, অয়েলি স্কিন যাদের থাকে, তো স্কিনটাকে টান টান রাখার জন্য প্লাস স্কিনটাকে ডিপ ক্লিনজিং করার জন্য টোনারের কোনো বিকল্প নাই। এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারে। এবং বাংলাদেশের যে এনভায়রনমেন্ট, যেই ধুলোবালি, যে ফ্রি রেডিকেলের আমরা সম্মুখীন হচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু এটার কোনো অল্টারনেটিভ নাই। বেসিক স্কিন কেয়ারে আপনার টোনার রাখতে হবে। টোনার, এক্সফোলিয়েটর মানে স্ক্রাব। এটা পাপায়া হতে পারে, অ্যাপ্লিকোট হতে পারে। পাপায়া একটা হচ্ছে আরব কান্ট্রিতে এক ধরনের, মালয়েশিয়াতে এক ধরনের, বাংলাদেশে এক ধরনের, 3টা ভ্যারাইটি আছে। হ্যাঁ, তো এক্সফোলিয়েটর মানে আপনার যে মরা টিস্যু গুলা সেটাকে একদমই সুন্দর করে ক্লিয়ার করে নিয়ে আসবে। অনেকের চামড়া রাফ রাফ হয়ে থাকে, হ্যাঁ, সাদা সাদা চামড়া উঠে, সেই ক্ষেত্রে এক্সফোলিয়েটর এক্সেলেন্ট কাজ করে। ঠিক আছে? এক্সফোলিয়েটর সিলেকশনের ব্যাপারেও আপনার একটু চিন্তা ভাবনা করতে হবে। ড্রাই স্কিনে এক ধরনের, অয়েলি স্কিনে এক ধরনের, অনেকের চামড়া বিভিন্ন জায়গায় পুড়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের এক্সফোলিয়েটর, স্পেশালি মালয়েশিয়ার পাপায়া স্ক্রাবটা এক্সেলেন্ট কাজ করে। আমার একদম জেনুইন রিভিউ আছে। ঠিক আছে? খুব ভালো কাজ করে।
তো এই টোনারের ফাংশন বোঝা গেল। ফেস ওয়াশ দিয়ে যখন আমরা ক্লিন করব, তারপর টোনার দিয়ে এটা প্রতিদিন রাতে একবার করলেই হয়। আর সপ্তাহে মিনিমাম 3 থেকে 4 বার। অনেকে সময়ের কারণে অথবা ধরেন আলসেমি অথবা ধরেন বিভিন্ন কারণে এই টোনারটা স্কিপ করে, বাট টোনার কিন্তু স্কিনকে একদমই ইয়াং লুকিং করে। ইয়াং লুকিং মানে কল্পনা করতে পারবে না এটা কি একটা এক্সেলেন্ট প্রোডাক্ট। ডিএক্সএন এর 2-3-4 ধরনের টোনার আছে। একটা সবচেয়ে রিজনেবল রেট হচ্ছে অ্যালোভেরা টোনার, সেকেন্ড হচ্ছে মাশরুম টোনার, থার্ড হচ্ছে জিমপুরি, যেটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ, এটা বাংলাদেশে এখন পর্যন্ত আসে নাই। তা আমাদের এটা দরকার নেই, আমি বললাম আর কি কয়েকটা ভ্যারাইটি আছে। আরেকটা আছে কোরিয়ান, সম্ভবত 4-5 রকমের। বাংলাদেশে হেড অফিসে। হ্যাঁ হ্যাঁ যেটা জেমপুরি, জি ভাইয়া। এটা বাংলার প্রায় 45-48 হাজার টাকা। হ্যাঁ, না এইটা আসলে এটা নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করছি। এটা এক্সপেন্সিভ হওয়ার কারণ আছে, কারণ ডিএক্সএন এর জিনিস এক্সপেন্সিভ। আমি যত এগুলা নিয়ে ঘাটাঘাটি করতেছি তত মনে হচ্ছে আসলে রেটটা রিজনেবল। কারণ যত আপনি ডিপে ঢুকবেন তত বুঝতে পারবেন। আর সবাই তো আর এগুলা ইউজ করতে পারবে না, ক্যাপেবল না, বাট যারা ইউজ করতেছে ওরা বুঝতেছে জিনিসটা কি। তা আমরা যারা আপু একটা বিষয় জানেন, সরি, এই প্রোডাক্টটা উমানা আসার 2য় মাসের মাথায় পুরা স্টক খালি হয়ে গেছে। 2 মাসের মাথায়, 2 মাস নাকি 3 মাস ছিল। সবই তো ওখানে সমুদ্রের অনেক জিনিস ইউজ করা হয়েছে, খুব এক্সিলেন্ট কিছু ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে। জি 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 জি, কন্টিনিউ করেন আপু, সরি। তো এই 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 টোনারটা হচ্ছে ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। আর একনি প্রোন যাদের স্কিন থাকে, একনি প্রোন মানে যাদের মুখে ব্রণ থাকে, ওরা তো আসলেই অবশ্যই টোনার ইউজ করবে। আর এখানে আমরা সবাই হতাশ হয়ে যাই 2 মাস 3 মাস ইউজ করে, আরে কেন কাজ করে না, আরে কেন কাজ করে না। কেমিক্যাল ছাড়া জিনিস একটু টাইম লাগবে, সেটা আপনার ধৈর্য ধরে ইউজ করতে হবে, ট্রাস্ট রাখতে হবে। হ্যাঁ, বাড়বে কমবে দেন হচ্ছে টক্সিন গুলো যখন সব রিলিজ হবে, দেন হচ্ছে আপনার টক্সিন গুলো রিমুভ করার পরে টক্সিনটা যেন আর না এন্ট্রি করে সেটা একটা ব্যারিয়ার তৈরি করবে, দেন হচ্ছে রিপেয়ার করবে। সবকিছুরই একটা স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, নিয়ম অনুযায়ী কাজ করে। অ্যাকোয়াজেল যেটা সেটা হচ্ছে যেটা বললাম ডে ক্রিম। হ্যাঁ, এইখানেও শুধু অ্যালোভেরা না, এটাতে আরেকটা বোটানিক এক্সট্রাক্ট দেওয়া আছে, এবং এটা কিন্তু স্কিনটাকে খুব স্মুথ করে, ফিনিশিংটাও খুব স্মুথ করে। একদম যাদের এব্রুতে ব্রু খুব রাফ হয়ে থাকে, এদেরও ডেইলি যখন ইউজ করবে, এটার একটা সান প্রোটেকশন একটা ইফেক্ট আছে। হ্যাঁ, কিচেনে যাওয়ার আগে আমি প্রত্যেকটা ফিমেলকে বলি অবশ্যই আপনারা অ্যাকোয়াজেল দিয়ে যাবেন, অবশ্যই। ঠিক আছে, তো এটা হচ্ছে রিজনেবল রেটের ভিতরে ডে ক্রিম। আরেকটা হচ্ছে জ্ঞানোজি ই সিরিজের, যেটা এটা তো এক্সিলেন্ট। মানে এটা এটা আমি এতই ফ্যান, গত 1.5 বছর যাবত আমি এটা ইউজ করতেছি। আমি স্টিল নাও এখনো এটা ইউজ করি, এটা আমি ছাড়তেও পারি না। আমি অ্যাকোয়াজেলও ইউজ করছি। তো এটা রেটের জন্য আসলে একটু সবাই এটা নিতে পারে না। তো স্কিন কেয়ারের মধ্যে এগুলো আপনার ডেইলি রুটিনে এটা রাখতেই হবে। অ্যাকোয়াজেল দিনের বেলা একটা এক ধরনের জিনিস, রাতের বেলা এক ধরনের জিনিস। দুইটা আলাদা করার কারণ হচ্ছে রাতে স্কিনের ফাংশনিং এক ধরনের হয়, দিনে হচ্ছে আরেক ধরনের ইনগ্রেডিয়েন্টস আপনার ইউজ করা লাগে। হ্যাঁ, তো নিউট্রিকেয়ার হচ্ছে নাইট ক্রিম। এখন এটার মধ্যে কি শুধু অ্যালোভেরা আছে? নো, এখানে একটা ফ্লাওয়ারের এক্সট্রাক্ট আছে, যেটা কিনা আমি পাবমেডে একটা রিসার্চ, একটা ওয়েবসাইট হচ্ছে পাবমেড, যেটাতে অথেন্টিক রিসার্চ ঢুকে, ওই রিসার্চে দেখলাম এক্সিলেন্ট এটা স্কিন বেনিফিট আছে। এই উপাদানটা অ্যালোভেরার হাইড্রেটিং মাস্ক, তারপরে হচ্ছে নাইট ক্রিমে, তারপরে হচ্ছে আমাদের যে মালয়েশিয়ার পাপায়া স্ক্রাব সেটাতে আছে এই ফ্লাওয়ারের এক্সট্রাক্টটা। এক্সিলেন্ট। তো এটাতে শুধু অ্যালোভেরা নাই, আপনারা যারা নিউট্রিকেয়ার ইউজ করেন অথবা কাউকে সাজেস্ট করেন অথবা কারো হাতে যদি থাকে, সেখানে উপাদানগুলো একটু রিড করবেন যে ওখানে কিন্তু অ্যালোভেরা ছাড়াও একটা ফ্লাওয়ারের এক্সট্রাক্ট আছে। আমার খুব সাইন্টিফিক নেমটা আমার খেয়াল নাই, বাট আমি আমার ফেসবুকে এটা শেয়ার করছি রিসার্চটা সহ, যে এটার যে স্কিনের উপরে কত ভালো একটা বেনিফিট আছে, এটার রিসার্চও আছে। ঠিক আছে, আপনি যখন একটা মানুষকে এভাবে বলবেন, সে অবশ্যই নিতে বাধ্য। অন্য কোম্পানির প্রোডাক্ট রিসার্চের ওয়েবসাইটে আছে কিনা, এই 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 উপাদানগুলো আছে কিনা, এটা আপনাকে কম্পিটিশনের মার্কেটে যখন আপনি আরেকটার সাথে পার্থক্য বোঝাতে পারবেন, তখন কিন্তু মানুষ নিবে। এই যে আসেন আমার সবচেয়ে ফেভারিট স্কিন কেয়ার প্রোডাক্ট, এবং এখানে প্রত্যেকটা জিনিস আমি গত 1.5 বছর যাবত ইউজ করি। ক্লিনজিং ক্রিম, ডে ক্রিম, নাইট ক্রিম, দেন হচ্ছে টোনার। হ্যাঁ, ক্লিনজিং ক্রিমটা হচ্ছে ফেস ওয়াশ। ঠিক আছে, ফেস ওয়াশের মতো। অ্যালোভেরাটা হচ্ছে জেলের মতো, আর এটা হচ্ছে ক্রিমের মতো। হ্যাঁ, ক্রিমি টেক্সচার এবং এক্সিলেন্ট। যারা হচ্ছে
গ্যানোজিটা সাবান ইউজ করেন, ইটস ওকে ফাইন। আর যারা অনেকে ট্রাভেলে গেলে কিন্তু সাবানটা নেওয়া যায় না, যারা ক্যাপেবল নিতে পারবেন, স্কিনের ব্যাপারে খুব সচেতন যে না আমি খুব ভালো জিনিস ইউজ করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে এই ক্লিনজিং ক্রিমটা ইউজ করতে পারেন। এখানে কিন্তু শুধু যে মাশরুম দেওয়া তা না, এখানে অনেকগুলো ফলের নির্যাস দেওয়া, অনেকগুলো ফলের নির্যাস। স্কিন পিগমেন্টেশন, স্কিন পোর্স টাইট করা, প্লাস হচ্ছে স্কিনটাকে ইয়াং লুকিং এর জন্য এক্সিলেন্ট। টোনারটাও এই এই সিরিজের টোনারটা আমার মনে হয় আমার দেখা বেস্ট। আমি যদিও জিমপুরি ইউজ করি নাই, বাট এইটা এক্সিলেন্ট, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। এটার কারণ হচ্ছে, সরি চাপ পড়ে, এটাতে দেখেন এখানে কি আছে যে ভিটামিন ই জানি আমরা স্কিনের জন্য সবচেয়ে ভালো। তো এনরিচ উইথ ভিটামিন ই, আদার বোটানিক্যাল এক্সট্রাক্ট টু ওয়ার্ক সিনার্জিস্টিক্যালি টু প্রোটেক্ট স্কিন এগেইনস্ট স্কিন প্রবলেম। আচ্ছা যাই হোক, তো সিনার্জিস্টিক্যালি মানে একসঙ্গে, এখানে শুধু মাশরুম না, বোটানিক এক্সট্রাক্ট একসঙ্গে দেওয়া হয়েছে, যেটা কিনা একসঙ্গে আপনার স্কিনের জন্য অনেক ডিজিজের এগেইনস্টে প্রিভেন্ট করবে, প্রিভেন্ট করবে, সলিউশনও করবে। প্রমাণ আমি বলি, আমার একটা উনি হচ্ছে ডে ক্রিমটা নিত, এখানে যে এই সিরিজের ডে ক্রিমটা, এখানেও অনেকগুলো বোটানিক এক্সট্রাক্ট আছে। আমি যদি প্রত্যেকটা নিয়ে আলাদা কথা বলি, এটা কিন্তু একটা মিটিং যাবে, ঠিক আছে? সেই জন্য আমি ভিতরের উপাদানগুলো নিয়ে বলতেছি না। নাইট ক্রিমটাও সেম, নাইট ক্রিমটা যারা ইউজ করবে তাদের বয়স যদি 30 থাকে, এটা 20 হয়ে যাবে। নাইট ক্রিম আর ডে ক্রিম, স্পেশালি নাইট ক্রিম আর টোনারটা, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। পাশাপাশি অবশ্যই হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। তো এগুলো একটু এক্সপেন্সিভ, বাট প্রোডাক্ট নলেজ সব জায়গাতেই জানা দরকার, কারণ আপনার দেশের বাহিরে মালয়েশিয়াতে টিম থাকতে পারে, বিভিন্ন জায়গায় টিম থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা ভালো জিনিসটা সাজেস্ট করবেন, সেজন্য পজিটিভ হয়ে বিজনেসটা করতে আগ্রহী হয়, ঠিক আছে? এই তো এটা হচ্ছে প্রত্যেকটা নিয়ে আসলে কথা। এটা হচ্ছে এক্সফোলিয়েটর। এক্সফোলিয়েটর হচ্ছে আপনার স্কিনের যে ডেড টিস্যু গুলো, মরা কোষ গুলো থাকে, সেটাকে রিমুভ করার জন্য, ব্ল্যাক হেড, হোয়াইট হেড, এগুলোকে রিমুভ করার জন্য এক্সফোলিয়েটর ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সপ্তাহে 3 দিন এক্সফোলিয়েটর, 3 থেকে 4 দিন এক্সফোলিয়েটর ইউজ করা ভালো, এর বেশি না। তো এক্সফোলিয়েটরের যেটা আমাদের এটা হচ্ছে মালয়েশিয়ার পাপায়া স্ক্রাবটা। এটার মধ্যে এটা এক্সপেন্সিভ হওয়ার কারণ হচ্ছে এখানে হচ্ছে বোটানিক এক্সট্রাক্ট আছে একটা, দেন হচ্ছে পাপায়া, আর থার্ড হচ্ছে মাশরুম। মাশরুমটা দেওয়ার কারণে এটা একটু এক্সপেন্সিভ, ঠিক আছে? বাট ওয়ালনাট শেল আছে, আখরোট, আখরোট কিন্তু ন্যাচারালি একটা এক্সফোলিয়েটর। আখরোট বাংলাতে বলে আখরোট, আখরোট খাওয়াও ভালো, চামড়ায় অ্যাপ্লাই করাও ভালো, সব স্কিনে স্যুট করে। মালয়েশিয়ার পাপায়াটা অয়েলি কম্বিনেশন, ড্রাই, সব স্কিনে, ঠিক আছে? এখন আসেন বাংলাদেশি পাপায়া, এটাতে কি আছে? এটাতে আছে হলুদ, পেঁপে আর নিয়াসিনামাইড। নিয়াসিনামাইড হচ্ছে এক ধরনের ভিটামিন, যেটা স্কিনের জন্য অনেক ভালো। আর বেসিক্যালি যাদের মুখে খুব ব্রণ থাকে, গর্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা, যদিও এটা ডিএক্সএন এর প্রোডাক্টের বাইরে, তারপরে আমি সাজেস্ট করি নিয়াসিনামাইড সেরাম পাওয়া যায়, সেরাম লিকুইডের মতো। এটা দিলে কি হবে, আপনার ওই যে গর্তগুলা ফিল আপ হওয়া অথবা ব্রণের যে প্রবণতাটা অনেক কমে যাবে। বেসিক স্কিন কেয়ারের মধ্যে সেরামটা অ্যাড করলে অনেক ভালো। আর আমাদের ডিএক্সএন এর যদি সেরামের মতো বলেন কাজ করার জন্য, এটা আমি মেসেজ অয়েলটা বলি, এটা আমি নেক্সট আসবো। তো এই পাপায়া স্ক্রাবের মধ্যে কি আছে? হলুদ তো আমরা জানি, সবাই জানি কম বেশি হলুদের কি বেনিফিট আছে, এটা আর আমি বললাম না। পেঁপেরও স্কিন ব্রাইটেনিং, একনির জন্য কাজ করা, প্লাস হচ্ছে স্কিনের রিঙ্কেলটা প্রিভেন্ট করা, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে। নিয়াসিনামাইড, হোয়াট ইজ নিয়াসিনামাইড? এটা এক ধরনের ভিটামিন, ভিটামিন B3। তো এটা হচ্ছে স্কিনের টনিসিটিটা বাড়ায়। হ্যাঁ, টনিসিটি মানে খুব টান টান হবে স্কিনটা, ইয়াং লুকিং হয়। দেন হচ্ছে হাইড্রেশনটা বজায় রাখে। আমি যেটা বললাম যে অনেকে নিয়াসিনামাইড আমরা সেরাম ইউজ করতে বলি, যদিও ডিএক্সএন এর সেরাম আছে, এটা হচ্ছে জিমপুরির, খুবই এক্সপেন্সিভ, সম্ভবত 8,000 না 9,000 টাকা। তো যাদের মুখ খুব ব্রণ থাকে, গর্ত হয়ে যায়, সেক্ষেত্রে আসলে নিয়াসিনামাইড আলাদাই সেরাম পাওয়া যায়, এটা ইউজ করলে ভালো। আর সেই ক্ষেত্রে ব্রণের স্কিনের রোগীদের আমরা ডিএক্সএন এর যে বাংলাদেশি পাপায়া স্ক্রাবটা, সেটা সাজেস্ট করব, ঠিক আছে? যাদের স্কিন খুব লাল লাল হয়ে যায়, ড্রাই স্কিন থাকে, তাদের জন্য নিয়াসিনামাইড যদি কোনো প্রোডাক্টে থাকে, সেটা খুব ভালো কাজ করবে। হ্যাঁ, স্কিনটাকে, নিয়াসিনামাইডের একটা ফাংশন আছে স্কিনটাকে ব্রাইট করার, সেক্ষেত্রে পাপায়া স্ক্রাবটা আস্তে আস্তে ব্রাইট করবে। বাট সরাসরি যদি নিয়াসিনামাইড দেওয়া হয়, সেক্ষেত্রে এটা ব্রাইটেনিং ইফেক্টটা বেশি ভালো পাওয়া যাবে। পোর্স মানে ছিদ্র হয়ে যায় না অনেকের মুখ, যাদের অয়েলি স্কিন থাকে, অথবা একনি পোর্ন স্কিন থাকে, যাদের হরমোনাল প্রবলেম থাকে, অথবা
যাদের অয়েল প্রোডাকশন খুব বেশি হয় এদের ক্ষেত্রে কিন্তু গর্ত হয়ে যায়, পোর্স হয়, অথবা যারা ঠিকভাবে ক্লিন করে না ওদেরও হতে পারে। ঠিক আছে, তাহলে পোর্স গুলাকে টাইট করবে। দেন হচ্ছে ফাইন লাইন্স মানে যে জায়গায় অনেক স্কিনে দেখবেন বয়সের সাইন পড়ে গেলে চামড়ায় বিভিন্ন জায়গায় লম্বা লম্বা দাগ হবে, স্কিনটা টান টান থাকবে না, তো ওই ফাইন লাইন্স গুলো রিমুভ করে। ঠিক আছে, এখন আসেন এখানে হোয়াট ইজ ওপেন পোর্স। দেখেন একটা ছবি, মেয়েটার স্কিনটা কত সুন্দর, বাট গোল করে যেটা দেওয়া, এই যে পোর্স ছিদ্র ছিদ্র হয়ে যাওয়া কেন হয়? এক্সেসিভ প্রোডাকশন অফ সিবাম, মানে অয়েল প্রোডাকশন, যাদের অয়েল স্কিন বেশি থাকে ওদের এরকম পোর্স হওয়ার সম্ভাবনা থাকে। হেয়ার ফলিকলের নাম্বার যদি বেড়ে যায় তখন হতে পারে। কোলাজেন ফর্মেশনটা যদি ঠিকভাবে না হয়, কোলাজেন কিন্তু স্কিনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস, উপাদান। যারা খুব রোদের এক্সপোজার হয় ওদের এরকম পোর্স হয়। নিউট্রিশনের ঘাটতি থাকলে হয়, সেক্ষেত্রে আমরা স্পিরুলিনা খেতেও দেই, স্পিরুলিনা মুখে অ্যাপ্লাই করতেও দেই। হরমোনাল ইমব্যালেন্স হলে হয়, জেনেটিক ফ্যামিলিগত, যারা ফ্যামিলির মধ্যে আছে সেই ক্ষেত্রেও হতে পারে। এই যে বিভিন্ন শেপের, মানে ওয়াই শেপ, ও শেপ, ইউ শেপ, পোর্স গুলা বিভিন্ন ধরনের হয়। সেই ক্ষেত্রে মানে কোনটাতে কি প্রোডাক্ট আপনারা সাজেস্ট করবেন, অথবা এই পোর্স এর ধরন কত ধরনের হতে পারে। হ্যাঁ, যেমন ইউ ও ওয়াই শেপ যেটা, এটা হচ্ছে যাদের বয়স হয়ে যায়। ঠিক আছে, এটা এইজিং স্কিনে, মানে বয়স্ক স্কিনে দেখা যায়, বয়স হয়ে গেছে সেই জন্য হইলো। বাট এটাকে প্রিভেন্ট করা যায় ডিএক্সএন এর যে সাপ্লিমেন্ট খাওয়া প্লাস স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে। হ্যাঁ, এটা মেনলি দেখা যায় গালের এরিয়াতে, গালগুলাতে এই ধরনের পোর্স গুলা, ছিদ্রগুলা। হ্যাঁ, আরেকটা হচ্ছে স্কিনের ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাওয়া, কোলাজেন ফরমেশন, ইলাস্টিসিটি যেটা থাকে না, সেইটা যদি ফরমেশনটা হতে পারে না, রেগুলার স্কিনের যে ফাংশনিংটা সেটা যদি করতে না পারে, তখন কিন্তু এই ধরনের পোর্স হয়। তাহলে এখন আমি এটা থেকে পরিত্রাণের উপায় কি? স্কিন ইলাস্টিসিটি বাড়ানো অথবা এজিং সাইনটাকে প্রিভেন্ট করার জন্য, ইলাস্টিসিটি বাড়ানোর জন্য অবশ্যই আপনার ডে ক্রিম, নাইট ক্রিম এগুলা ইউজ করতে হবে। আমাদের অ্যালোভেরাটাও ভালো, বাট এই পোর্স এর জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে গ্যানোজি সিরিজের যে নাইট ক্রিমটা, সেটা। ঠিক আছে, আর এজিংটাকে প্রিভেন্ট করার জন্য আমরা মাশরুমের সোপ অবশ্যই এক্সিলেন্ট কাজ করে। তো আর ও শেপ যেটা, সেকেন্ড যেটা, এটা হচ্ছে মেইনলি যাদের স্কিন অয়েলি থাকে, তৈলাক্ত স্কিনে এই ধরনের পোর্স দেখা যায়। যাদের একনি হয়, ব্রনের স্কিনে এই ধরনের এই শেপের ছিদ্রটা দেখা যায়, আর এটা সাইজটা অনেক বড় হয়। তো এই ক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে আমি আমাদের এই ধরনের অয়েলি স্কিনে আমরা মেইনলি হচ্ছে নিয়াসিনামাইড সমৃদ্ধ যেই আমাদের পাপায়া স্ক্রাবটা বাংলাদেশে, এটা সাজেস্ট করবো, মাশরুমের সাবান সাজেস্ট করব, আর অবশ্যই টোনার। কারণ টোনার হচ্ছে এগুলাকে পোর্স গুলাকে টাইট করবে, আস্তে আস্তে ভিতর থেকে ময়লাগুলা ক্লিন করে স্কিনটাকে একটা ইভেন টোন দিবে। আর ডে ক্রিম, নাইট ক্রিমের ক্ষেত্রে আপনারা অ্যালোভেরাটো দিতে পারেন, গ্যানোজি সিরিজের, আর জিমপুরি যাদের এবিলিটি আছে ওরা ইউজ করতে পারেন। আর ইউ শেপ যেটা, এটা একদম ভয়ঙ্কর সবচেয়ে বেশি। এটা যাদের খুব চামড়া ড্রাই থাকে, ডিহাইড্রেটেড থাকে, যে স্কিনে কিছুই অ্যাপ্লাই করে না, ময়েশ্চার, পানি খায় না, হেলদি খাবার খাচ্ছে না, প্রপার হাইড্রেশন অথবা যতটুকু আমার পানি থাকা দরকার স্কিনে, হয়তো বা স্কিন কেয়ার সেই প্রোডাক্ট সিলেকশনটা তার ভুল। যেটার মধ্যে ময়েশ্চার থাকবে, ময়েশ্চার কন্ট্রোল হবে এমন স্কিন কেয়ার প্রোডাক্ট আমাদের ইউজ করতে হবে, ওইটা তার সিলেকশনে ভুল, সেই ক্ষেত্রে এই ধরনের কোর্স হতে পারে। হ্যাঁ, ল্যাক অফ ময়েশ্চার। তাহলে ময়েশ্চার কন্ট্রোল করবে কি? আমাদের অ্যালোভেরা নিজেই একজন ন্যাচারাল একজন ময়েশ্চার কন্ট্রোল করার মতো, মানে তার স্ট্রং এবিলিটি আছে। আর যাদের এরকম হয়েই যায় এদের ক্ষেত্রে আসলে ই সিরিজের কোনো অল্টারনেটিভ নাই। আর পাশাপাশি হচ্ছে সেরাম হচ্ছে এটা ডিএক্সএন এর বাহিরে জিনিস, সেক্ষেত্রে খুব অথেন্টিক একটা সাইট থেকে আপনার স্কিনের জন্য যে সেরামটা প্রয়োজন, কোর্সের ক্ষেত্রে সেরামের কোনো বিকল্প নাই। এখন আসেন এই যে আমাদের দৈনন্দিন জীবনের যে ঘুম থেকে উঠে যেটা প্রয়োজন, অথবা যেটা আমি ইউজ করে আসলে ডিএক্সএন এ পজিটিভ হয়েছি, প্লাস বিজনেসটাকে ধরে এতটুকু নিয়ে আসছি, যেটার প্রতি আমি ফ্যান হওয়ার পরে, এটা হচ্ছে আমাদের মাশরুমের টুথপেস্ট। ঠিক আছে, এখন আসেন এটাতে কি কি আছে। ফার্স্ট অফ অল গাইস, ক্যালসিয়াম ফসফেট। অন্য কিছু না বুঝেন, সবাই বুঝতেছেন ক্যালসিয়াম কি। দাঁত আর হাড়ের জন্য অনেক একটা ভালো একটা জিনিস, দাঁত বলেন, হাড় বলেন। অ্যাকোয়া, সুক্রোজ, গ্লিসারিন, এলজিন। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ডাইক্যালসিয়াম ফসফেট, থার্ড হচ্ছে এলজিন। এলজিনটা কি? মেনথল, গ্যানোডার্মাল ওসিডার্ম আমরা সবাই জানি, মাশরুম।
পেপারমিন্ট অয়েল, সোডিয়াম লোরাইল সালফেট, এই উপাদানগুলো আছে। এখন আমাকে একজন অনেক আগে একটা মেম্বার, আমার খেয়াল নাই, এটা অন্য লাইনের, তাকে কোশ্চেন করছে আপনার যে কেমিক্যাল নাই, এটা কি তাহলে সোডিয়াম লোরাইল সালফেট কি? এটা কিন্তু কেমিক্যাল না, এটা আপনার জানতে হবে। আপনাকে যখন এই কোশ্চেনটা করবে আপনি কিন্তু অ্যান্সার দিতে পারবেন না। অ্যান্সারটা কি? এটা হচ্ছে মেইনলি হচ্ছে নারকেল থেকে নেওয়া হয়, হ্যাঁ, কোকোনাট থেকে, কোকোনাট অয়েল থেকে এটা নেওয়া হয়। ন্যাচারাল একটা ইনগ্রেডিয়েন্টস সোডিয়াম লোরাইল সালফেট, এবং এটা হচ্ছে ফোমিং এজেন্ট, ঠিক আছে? এবং বিভিন্ন খাবারেও এটা দেওয়া হয়। এটা ফোম ফোম তৈরি করার জন্য পেস্টটা যে আমরা ইউজ করি, যে ফোম হয়, ফেনা হয়, ফেনার মাধ্যমে দাঁতের ময়লাগুলা, ক্লিন গুলো একদম ফ্লাশ আউট হয়ে যায়। হ্যাঁ, তো আমি যেটা সবাইকে বলি, পেশেন্ট বলেন অথবা কেউ যদি দাম বলে, সেটা আমি বলি ডাইক্যালসিয়াম ফসফেট। ডাইক্যালসিয়াম ফসফেট বাংলাদেশের কয়টা টুথপেস্টে আপনি পাবেন? কয়টা টুথপেস্টে আপনি পাবেন? এবং ডাইক্যালসিয়াম ফসফেট সামনে ডেন্টিস্ট্রিতে রিভলিউশন আনবে। আমি একটা রিসার্চ দেখছি, ডাইক্যালসিয়াম কন্টেনিং টুথপেস্ট অনেক দাঁতের অনেক ধরনের প্রবলেম থেকে প্রিভেন্ট করবে, স্পেশালি দাঁত ছিদ্র হওয়ার আগে। এটা আপনারা বুঝবেন না, আমরা ডেন্টাল সার্জনরা বুঝি এটা ছিদ্র হতে যাচ্ছে, উপরের বাইরের আবরণটা একটু উইক, একটু পেপার হোয়াইট কালার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি ডায়েট ক্যালসিয়াম কন্টেনিং টুথপেস্ট দেওয়া হয়, এটা কিন্তু পুনরায় এটাকে শক্ত করে ফেলবে, রিমিনারেলাইজেশন বলি। হ্যাঁ, আমরা জানি, আপনারাও হয়তো বা জানেন না, বাট ওই যে দাঁতের যে সবচেয়ে বাইরের আবরণ এনামেল বলা হয়, সেটাকে স্ট্রং রাখার জন্য, সেটা যে আল্লাহ যেভাবে তৈরি করছে, যে স্ট্রাকচার দিয়ে, ওই স্ট্রাকচারটার সঙ্গে ডাইক্যালসিয়াম ফসফেটের একটা লিঙ্ক আছে। সেই জন্য এটা এটা বায়ো কম্প্যাটিবল একটা প্রোডাক্ট, এবং এটা নিয়ে এই জন্যই রিসার্চ আছে। তাহলে দেখেন আমাদের ডক্টর লিম কি একটা প্রোডাক্ট, ইনগ্রেডিয়েন্টস এটাতে অ্যাড করেছে, যেটা কিনা আপনার দাঁতের যে সবচেয়ে বাহিরের আবরণ, সেটার সাথে রিলেটেড। সেটা যদি কখনো একটু ড্যামেজ হয়ে যায় বা ড্যামেজের পথে, ছিদ্র হয়ে গেলে অন্য জিনিস, সেক্ষেত্রে এটাকে প্রিভেন্ট করবে, রিমিনারালাইজেশন মানে পুনরায় শক্ত করা। ঠিক আছে, এটা একদম রিসার্চের কথা আমি শর্ট আকারে আপনাদের বলে দিলাম। তো সেই জন্য মোট কথা হচ্ছে, এই উপাদানটার জন্যই বাসার সবাই এটা ইউজ করা উচিত, স্পেশালি চাইল্ড, যেন তার দাঁতটা নষ্ট না হয়, ছিদ্র না হয়। অবশ্যই ওরাল হাইজিনটা ঠিকভাবে মেনটেন করতে হবে, 2 বেলা ব্রাশ ঠিকভাবে করা, 2 মিনিট যাবত করা, এবং কিছু কিছু জায়গায় আমরা দাঁতের টুথপেস্টটা রেখে দিতে বলি। ঠিক আছে, তো থার্ড হচ্ছে যে উপাদানটা, তো ডাইক্যালসিয়াম ফসফেটটা আপনারা এইভাবে হাইলাইট করে বলবেন যে এটার এই বেনিফিট। তো আমি যখন এইভাবে একটা পেশেন্টকে অথবা কেউ যখন দাম বলে এটা বলি, সে কিন্তু আসলে পজিটিভ হয়ে যায়, কারণ আমরা সবাই চাই ভালো থাকতে, কেউ ডক্টরের কাছে যেতে চায় না। স্ট্রং রাখার জন্য, দাঁতকে স্ট্রং রাখার জন্য, এনামেলকে স্ট্রং রাখার জন্য এই ডাইক্যালসিয়াম ফসফেটের একটা ফাংশন আছে। দেন হচ্ছে এটার আরেকটা ফাংশন হচ্ছে অ্যান্টি প্লাগ। অ্যান্টি প্লাগ মানে পাথর জমে আমরা স্কেলিং করতে যে বলি। এবং আমি এটা 2 বছর অনেক পেশেন্ট পেয়েছি যার আসসালামু আলাইকুম আপু, কথা শোনা যাচ্ছে না? আসসালামু আলাইকুম। মনে হয় নেটের সমস্যা কারণে উনি আসতে পারতেছে না। ইনশাল্লাহ জয়েন করবে, একটু সবর করেন সবাই, উনি আসবে ইনশাআল্লাহ। আমি কল দিচ্ছি ওনাকে।
কন্টিনিউ করেন, আমি আপনাকে পোস্ট করছি। জি জি আপু, তনি আপু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আমার আসসালাম। এখানে জি আপু। হ্যাঁ, এক্সট্রিমলি সরি, ওই যে নেট একটু ডিস্টার্ব করতেছিল, ডিসকানেক্ট হয়ে গেছে ওই জন্য। ওকে এখন আপু, ওকে ক্লিয়ার আছে? কন্টিনিউ। জি ক্লিয়ার, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারে চলে যাই। এখানে ছিলাম তাই না? জি 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 জি। আচ্ছা, এই যে সামুদ্রিক শৈবাল, প্রবাল শৈবাল, এগুলা কিন্তু আল্লাহ এমনি এমনি দুনিয়াতে দেয় না, এগুলোর একটা ফাংশন আছে। ইকোসিস্টেমটা ধরেন সেটের পরিমাণটা কন্ট্রোল করে, হ্যাঁ, এবং এটার অনেক বেনিফিট আছে। মানে আপনারা জানতে হবে না যে কেন আমি জ্ঞানদীটা ফেসে দিচ্ছি। মানে আমার কথা হচ্ছে, আমি যখন অ্যাপ্লাই করি আমার একটা, আমি ট্রাস্টি হয়ে যাই যে জানার জন্য ওয়াই ইটস ওয়ার্কিং, মানে এত সুন্দর কেন কাজ করতেছে, কেন এটা আমার স্কিনে একনিটাকে প্রিভেন্ট করতেছে, কোন উপাদানটার জন্য। শুধু মাশরুম না, এখানে কিন্তু অনেকগুলা জিনিসের কম্বিনেশন আছে, সেটা আপনার জানতে হবে। কারণ আপনি কিন্তু ভেস্টিজের যে টুথপেস্টটা, এটা হয়তো বা আপনি স্কিনে দিতে পারবেন না। আমাদেরটাতে কি আছে সেটা আপনার জানতে হবে। এখানে ইম্পর্টেন্ট যে টপিক মানে ইনগ্রেডিয়েন্ট গুলো, সেটা আপনি একদম ভালো করে ব্রেনে এই যে এলজিন, যেটা এলজিন বললাম, এই যে সামুদ্রিক একটা শৈবাল, এটা বিভিন্ন কালারের হয়, রেড এলজিন। আপনারা আমি পিকচার দেখাইলেই হয়তো বা বুঝতে পারবেন, একদম সমুদ্রের ডিপে থাকে, লাল রঙের। ঠিক আছে, ওইটার একটা এক্সট্রাক্ট ইউজ করা হয়েছে, এবং দেশের বাইরে কিন্তু এটার পাউডার স্কিনের জন্য ইউজ করা হয়। আবার অনেকে হ্যাঁ, এটার অনেক হেলথ বেনিফিট আছে। মেন্থল তো আমরা সবাই জানি, মাশরুমটাও আমাদের আইডিয়া আছে কি, এবং পেপারমিন্ট যেটা পুদিনার তেল ইউজ করা হয়েছে, সেটা কিনা, যেটা কিনা আপনার ওই যে বিভিন্ন ইনফ্লামেশন, গলা ব্যথা, কুচকুচি, কাশি, সেটার ক্ষেত্রে কিন্তু পেস্ট গুলায় খাইলে কেন এটা খুব আরাম লাগে, গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়। এটা কিন্তু পেপারমিন্ট অয়েলের একটা ফাংশন আছে, সাথে মাশরুমেরও একটা ফাংশন আছে। আর সোডিয়াম লোরাইড সালফেট তো আমি বললাম, সেটা কোকোনাট থেকে এটা কালেক্ট করা হয়। এটা ফোমিং এজেন্ট, ফোম তৈরি করার জন্য এটা ইউজ করা হয়। এখন রেশি মাশরুম আমরা সবাই জানি এটা কি কি আছে, এখানে দেওয়া আছে, এখানে কি কি ভিটামিন আছে। ভিটামিন ডি, বি কমপ্লেক্স, তারপরে হচ্ছে মিনারেলস এর মধ্যে দেখেন কত কিছু আছে, হ্যাঁ। তারপরে ফাইটোকেমিক্যালস, বিভিন্ন ধরনের ছোট 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 ছোট, যেটা কিনা আপনার হেলথের জন্য অনেক বেনিফিশিয়াল। হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড আছে, এনজাইম আছে, অনেক ধরনের উপাদান আছে। এখন গ্যানোডার্মা আসলে কি করে আপনাকে, স্কিনে কি করতেছে? স্কিনটাকে, এটা রিসার্চের কথা, কিন্তু স্কিনে হচ্ছে, স্কিনের যে বিভিন্ন কোষ থাকে, সেই মৃত কোষটাকে সে রিমুভ করে হেলদি স্কিনটা গ্রো করার জন্য হেল্প করে। সেই জন্য মাশরুমের সাবান যারা ইউজ করে তাদের স্কিনটা ইয়াং লুকিং হয়, কারণ ইয়াং সেল মানে ইয়াং লুকিং হবেই। তো হেলদি স্কিন, ইয়াং সিল রাখার জন্য এই মাশরুমের স্কিনে মানে গ্যানোডার্মার খুব স্ট্রং একটা ফাংশন আছে। ঠিক আছে, দেন হচ্ছে ইনফ্লামেশন কমায়। ধরেন যে কোনো ব্রণ এক ধরনের, একনি এক ধরনের ইনফ্লামেশন প্রদাহ। সেকেন্ড হচ্ছে আমরা বিভিন্ন জায়গা পুড়ে গেল, কেটে গেল, সেই জায়গায়ও কিন্তু মাশরুমের একটা ফাংশন আছে, এই ইনফ্লামেশন গুলো কমায়। তারপরে হচ্ছে প্রমোট ওয়াটার রিটেনশন, ওই যে এইটাই হচ্ছে যেটা আপনার স্কিনে যে আর্দ্রতাটা ধরে রাখে। মাশরুমের সাবান অথবা মাশরুমের প্রোডাক্ট যদি কেউ ইউজ করে, স্কিনটাকে খুব ফ্যাকাশে অথবা শুষ্ক এরকম মনে হবে না। আবার অনেকে বলে যে হ্যাঁ, আমি যখন গ্যানোজি ইউজ করি আমার চামড়াটা ড্রাই হয়ে যাচ্ছে, এটা সাময়িক, পরে কিন্তু আপনার হাইড্রেশনটা ফিরে নিয়ে আসবে। এটা টেম্পোরারি, হয়তো বা 2 মাস 3 মাস, অনেকের জন্য 15 দিন, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। হ্যাঁ, সেকেন্ড, 4 নাম্বার হচ্ছে স্কিন ব্যারিয়ার ফাংশন, প্রোটেক্ট স্কিনটাকে, ধরেন বাইরের টক্সিন থেকে, একটা টক্সিনের এগেনস্টে কাজ করার জন্য একটা ব্যারিয়ার মানে বাধা হিসেবে কাজ করে, যেন টক্সিন গুলো স্কিনে ঢুকতে না পারে। হ্যাঁ, এই মাশরুম, তাহলে স্কিনের উপর এটার অনেক বেনিফিট আছে। তারপরে এটা চুলের উপরে কি বেনিফিট দেখেন তো। এটা ন্যাচারাল একটা হার্বাল ইনগ্রেডিয়েন্টস আমরা জানি, এবং আমাদেরটা হচ্ছে 6টা রেশি মাশরুমের কম্বিনেশন, এটাও কিন্তু আপনাকে বলতে হবে।
6টা রেড মাশরুমের কম্বিনেশনে এই গ্যানোডার্মা লুসিডাম তৈরি করা হয়। গ্রে হেয়ার রিকালারেশন মানে যদি কারো যদি প্রি মেচিওর মানে কম বয়সে চুল যদি সাদা হয়ে যায়, সেটাকে এই মাশরুম কন্টেনিং হেয়ার কেয়ার প্রোডাক্ট প্রিভেন্ট করবে। প্রমাণ আমার ফ্যামিলিতেই আছে। আমার একটা রিলেটিভের তার 4 বছরই ছোট ছোট মানে তার চুল হচ্ছে সাদা হয়ে যাচ্ছে। তো তাকে আমি মাশরুমের সাবান আর মেসেজ অয়েলটা দিই, সরি মাশরুমের শ্যাম্পু আর মেসেজ অয়েল, পাশাপাশি স্পিরুলিনা খেতে দিই। নিউট্রিশনের ঘাটতি ছিল, একদমই এখন নাই, একটা চুলও নাই, একটার পর একটা চুল পাকতেছিল। ঢাকায় ডাক্তার দেখাইছে, বলছে যে আপনার হয়তো বা ফ্যামিলি হিস্ট্রি আছে, ফ্যামিলিতে হয়তো বা, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি ছিল, তাও এত কম বয়সে ছিল কিনা আমি জানি না, ফ্যামিলি হিস্ট্রি আছে ওদের যে মানে চুল তাড়াতাড়ি পেকে যাওয়া। তো এটা কিন্তু এর উপরও একটা প্রভাব আছে, জেনেটিক, ডিএনএ আরএনএ স্ট্রাকচারের উপরে, যে না বংশগতি, জেনেটিক মানে বংশগত, যে আমার বংশগত আমি পেয়েছি। ঠিক আছে। হেয়ার ফলিকলকে দেন হচ্ছে কি করে, চুলের যেই একদমই গোড়াকে এখান থেকে একটা প্রপার নিউট্রিশন দেয় মাশরুমের, রেশি মাশরুম। হেয়ার ড্যামেজটা রিপেয়ার করে। ধরেন অনেকের আগা কেটে যায়, চুলটা কিরকম ফ্যাকাশে প্লাস হচ্ছে রাফ থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু গ্যানোডার্মা লুসিডাম যদি কোনো হেয়ার কেয়ার প্রোডাক্টে থাকে, স্পেশালি আমাদের মাশরুমের যেই শ্যাম্পু, সেটা কিন্তু প্রিভেন্ট করবে। হ্যাঁ, অ্যাক্সিলারেট কি করে হেয়ার ফলিকল এবং মেলানিন প্রোডাকশনটাকে বাড়ায়। মেলানিন মানে যেটার জন্য আপনি কালো সাদা ডাই যেটা বলা হয়, মেলানিন যাদের খুব বেশি থাকে এদের স্কিন কালো হয়। ঠিক আছে, তাহলে এই কারণেই কিন্তু ওই যে সাদা চুলটা আপনার কালো হয়, এটা মেলানিন প্রোডাকশনটাকে কন্ট্রোল করে। ঠিক আছে। লাস্টেরটা হচ্ছে আপনার ব্ল্যাক এবং শাইনি হেয়ার হবে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, অনেকের দেখবেন যে হেয়ার একটা নির্দিষ্ট সময় কি আর বড় হচ্ছে না, এবং গ্যানোজি শ্যাম্পু যারা টানা 1 থেকে 1.5 বছর অথবা সবসময় ইউজ করবে, তার হেয়ার গ্রোথটাও বাড়বে, এবং এটা রিসার্চের কথা। ঠিক আছে। আর এটা হচ্ছে কি আপনার ওই যেটা আমি বলছিলাম যে মাশরুমের যেই টুথপেস্টটা আমাদের এখানে যে প্রথম উপাদানটা আছে ক্যালসিয়াম ফসফেট, এটা একটা রিসার্চ, রিসার্চ পেপার একটা। এই এই ক্যালসিয়াম ফসফেট যেই ওরাল কেয়ার প্রোডাক্টে থাকে, সেটার কি কি বেনিফিট আমি মুখে অলরেডি বলে দিয়েছি যে কি কি বেনিফিট। পাবমিড হচ্ছে একটা অথেন্টিক রিসার্চ ওয়েবসাইট। আর ডাইক্যালসিয়াম ফসফেট আসলে এটা কি কি, এটার বেনিফিট আছে, এটা বোনসের জন্য দরকার, প্লাস হচ্ছে ধরেন এবং এটা এটা ডিএনএ মানে বডিতে হচ্ছে এটা বোন ফরমেশন কি, ইট হেল্পস ইউর বডি ফর্ম বোনস এন্ড টিথ এন্ড সেল মেমব্রেন এন্ড ডিএনএ। ঠিক আছে। তাহলে ডাইক্যালসিয়াম ফসফেট কন্টেনিং আমরা টুথপেস্টটা খেলেও যে প্রবলেম হয় না, এবং খেলেও যে আপনার হাড় মজবুত হবে, দাঁত মজবুত হবে, এটার ব্যাপারে কোনো ডাউট নাই। ঠিক আছে, নির্দ্বিধায় খেতে পারবেন। তো মেইনলি হচ্ছে এগুলা ডাইক্যালসিয়াম ফসফেট বিভিন্ন টুথপেস্টে পাওয়া যায়, প্লাস হচ্ছে বিভিন্ন সিরিয়ালে, ময়দাতে, এগুলাতে থাকে। আর আমাদের ডিএক্সএনের পেস্ট আছে, আমি বাজারে অনেক পেস্টে দেখছি, কিন্তু ডাইক্যালসিয়াম ফসফেট আমি পাই না। এটা এক্সিলেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস। তো আপনারা যখন এইভাবে একটা নলেজ প্রোভাইড করবেন, সেই ক্ষেত্রে কিন্তু একটা মানুষ খুব পজিটিভ হওয়াটা অস্বাভাবিক কিছু না, ইজিলি হবে। এবং ওই যে এখানে ছবিটা দেখেন, মেয়ের স্কিনের পাশে যে ছবিটা, রেড সিউট, এলজিন যেটা বলছি, এলজিন, হ্যাঁ এই যে সামুদ্রিক একটা শৈবাল, এই এলজিনটা এখানে অ্যাড করা হয়েছে। এই জন্য গ্যানোজি টুথপেস্ট কিন্তু কেউ যদি স্কিনে রেগুলার অথবা চামড়ায় দেয়, চামড়াটা কিন্তু এই মেয়েটার মতোই দেখতে হয়, সত্যি কথা। আমাকে অনেক পেশেন্ট বলছে এবং তাদের রিভিউ আছে, একমাত্র এই যে অ্যালজিন আর মাশরুম, এই দুইটা থাকার কারণে। ঠিক আছে। এটা কি কি করে দেখেন, এটার কি ফাংশন, এটা প্রিমেচিউর এজিংটা প্রিভেন্ট করে, দেন হচ্ছে স্কিন টিস্যুর নতুন করে রিপেয়ার করে, হ্যাঁ স্কিনের ময়েশ্চারটা ধরে রাখে, স্কিনের টেক্সচার টোনিসিটিটা ধরে রাখে, একদম টান টান হয়। সেই জন্য ধরেন জ্ঞানজি আমরা যাদেরকে সাজেস্ট করেছি যে টুথপেস্টটা পানির সঙ্গে মিক্সড করে দেওয়া, তাদের কিন্তু আগে পরে স্কিনে অনেক চেঞ্জ দেখা যায়, একদমই ইয়াং লুকিং, টান টান, ব্রাইট হয়। অনেক জায়গায় সানবার্ন, রোদে পুড়ে যাওয়া চামড়া পর্যন্ত ঠিক হয়, কারণ এই সিউডের, রেড সিউড অথবা এলজিন, এটার কিন্তু একটা সানবার্নের একটা সানবার্নটাকে কমানোর একটা অ্যাবিলিটি আছে। ঠিক আছে। স্কিনকে অক্সিজেনেশন দেয়, অক্সিজেন ছাড়া কোনো কিছুই বাঁচে না।
স্কিনটা খুব ইয়াং লুকিং হয়। হ্যাঁ, দেন হচ্ছে এটা কি, এটা ভিটামিন B6 এন্ড ভিটামিন B12 ওমেগা এটা সোর্স, যেটা কিনা থাকার কারণে এটা স্কিনে খুব, এবং এটা কি পটাশিয়াম খুব বেশি পরিমাণে আছে, পটাশিয়াম আছে, প্রোটিন আছে, এটা স্কিনে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়। ঠিক আছে, অ্যান্টিঅক্সিডেন্ট একটা প্রপার্টি আছে, মানে ফ্রি রেডিকেলের এগেইনস্টে ফাইট করবে, অ্যান্টি ইনফ্লামেটরি, সেই জন্য ব্রনে, পুরাতে, কাটাতে, ওন্ডে দিলে এটা খুব ভালো কাজ করে। কেন এটা আমরা স্কিনের জন্য কেন দরকার? হ্যাঁ, এটা কিন্তু বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্টে এই অ্যালজিনটা অ্যাড করা হয়, অথবা রেড সিউড। এটা হচ্ছে ফ্রি রেডিক্যালস এর এগেইনস্টে খুব স্ট্রংলি ফাইট করে, যেহেতু ন্যাচারাল একটা ইনগ্রেডিয়েন্টস। তো এই জন্য বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্টে, ভালো ভালো স্কিন কেয়ার প্রোডাক্টে, এক্সপেন্সিভ স্কিন কেয়ার প্রোডাক্টে এই সিউডটা অ্যাড করা হয়। দেন এটার কি ফাংশন? কোলাজেন প্রমোটিং এলিমেন্ট, মানে স্কিনের জন্য কোলাজেন অথবা ইলাস্টিসিটি, স্কিনটাকে টান টান রাখার জন্য কোলাজেন কিন্তু বেসিক একটা উপাদান, যেটা কিনা অনেক মেয়েরা দেখবেন যারা খুব স্কিন কেয়ার নিয়ে সচেতন, ওরা বুঝে যে কোলাজেন আছে কিনা, কোলাজেন কি আলাদা, কোলাজেন কিন্তু আলাদা কোলাজেন সেরামও পাওয়া যায়, কোলাজেন ক্রিমও পাওয়া যায়। তো আমাদের এই টুথপেস্টের এই উপাদানটা থাকার কারণে এটা কোলাজেন ফরমেশনটাকে হেল্প করে। তো কোলাজেন প্রমোটিং এলিমেন্টস কি, সিউডের মধ্যে কি কি আছে? কপার, জিঙ্ক এন্ড ম্যাগনেসিয়াম। ঠিক আছে, টু আর এপিডার্মিস। এপিডার্মিস মানে স্কিনের একটা লেয়ার, স্কিনের কিন্তু 7টা লেয়ার আছে। এপিডার্মিস, ডার্মিস মানে স্যান্ডউইচের মতো, এপিডার্মিসের আবার 5টা লেয়ার, 5টা আবরণ। হ্যাঁ, তো কোলাজেন যাদের ইনক্রিজ হয়, বাড়ে, তাদের স্কিনটা ইয়ুথফুল লুকিং, খুব ইয়াং লুকিং হয়। হ্যাঁ, ইলাস্টিসিটি, টানটা বাড়ে, ইলাস্টিসিটি, ইয়ুথফুল লুকিং, কোলাজেন, এগুলো কিন্তু সব আমি আগে আসছি। তো সেই ক্ষেত্রে স্কিনে আমরা টুথপেস্টটা দিলে স্কিনের এতটুকু চেঞ্জ আসে। এটা কি কি, এটার বেনিফিট কি? 4টা বেনিফিট আছে। অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা একটু আগে বলে আসছি, ফ্রি রেডিকেলের এগেইনস্টে। অ্যান্টিফাঙ্গাল মানে এই যে পায়ের নখে ইনফেকশন হয়, পায়ের কর্নার ফুলে যায়, অনেকের নখ মরে যায়, সেই ক্ষেত্রে এই যে জ্ঞানজি টুথপেস্টটা দিলে, আমার একটা না হিউজ পেশেন্ট ভালো হয়েছে পায়ের নখের ইনফেকশন শুধু জ্ঞানজি টুথপেস্ট দিয়ে, কোনো অ্যান্টিবায়োটিক আমি দেই নাই। মাশরুম আর এই উপাদানটা থাকার কারণে অ্যান্টিফাঙ্গাল, মানে ফাঙ্গাসের এগেইনস্টে সেটা কাজ করবে। অ্যান্টিব্যাকটেরিয়াল, যে ব্রণের মধ্যে দিলে, যে কোনো ফুরাই দিলে, হ্যাঁ, সেটা কিন্তু আস্তে আস্তে ভিতর থেকে জার্মটা বের হয়ে স্কিনটাকে রিপেয়ার করে ফেলে। হাইড্রেশন এন্ড প্লাম্পিং। ঠিক আছে, এটা কি করে? স্কিনের ড্রাই স্কিনটাকে হাইড্রেশনটা মেনটেন করে, এই পানির যে মানে ল্যাকিংস থাকে সেটা কিন্তু মেনটেন করে এই রেড অ্যালগি অথবা অ্যালজিন, যেটা আমাদের টুথপেস্টে আছে। ঠিক আছে, ময়েশ্চারও ধরে রাখে, সান প্রোটেকশন করে। সানবার্নের অনেক পেশেন্ট শুধু জ্ঞানজি দিয়ে অথবা সুপারফেশিয়াল মেলাজমা, মানে স্কিনের উপরের যে মেস্তা থাকে সেটা পর্যন্ত ভালো হয়েছে আমার অনেক পেশেন্টের। সেটা মাশরুম আর এই যে অ্যালজিনটা থাকার কারণে সান প্রোটেকশন দিচ্ছে, ন্যাচারাল সানস্ক্রিন হিসেবে কাজ করবে। তো অনেককে আমি বলি, আপনার কাছে টুথপেস্ট আছে, ডে ক্রিম ইউজ করবেন, ওকে, আপনি টুথপেস্টটা মুখে দিয়ে কিচেনে যান। তাহলে একটা টুথপেস্ট যখন আপনাকে এতগুলো বেনিফিট দিবে, দামটা কিন্তু খুবই নেগলিজিবল, এটাকে এতটা মেজর হিসেবে ধরার কিছু নাই। আপনি ওভাবে নলেজটা প্রোভাইড করতে হবে। ব্রাইটেনিং, মাশরুমের যেই আমাদের টুথপেস্টটা যারা ইউজ করে, স্কিন কয়েক শেড ব্রাইট হয় আগের থেকে। আগের যে স্কিনটা ছিল অথবা ড্যামেজ হয়ে গেছে, অথবা যাদের খুব ডার্ক থাকে, কিছুটা কয়েকটা শেড হইলেও ব্রাইট হয়। হ্যাঁ, কারণ এটাতে কি আছে? রেড অ্যালগিন কন্টেনিং সেকেন্ড লেভেল অফ ভিটামিন সি। ভিটামিন সি কিন্তু এক্সিলেন্ট। মালটা খেলে, যারা মালটা খায়, মালটা স্কিনে দেয়, এদের কিন্তু স্কিন ব্রাইট হয়। ডার্ক স্পটটাকে ফেড করে, ভিটামিন সি থাকার কারণে ডার্ক স্পটটাকে রিমুভ করে। এই গেল টুথপেস্ট নিয়ে কথা। মাশরুমের যে আমাদের যে শ্যাম্পু, এটা কি করে? হেয়ার গ্রোথটাকে বুস্ট করে। হেয়ার গ্রোথ মানে হেয়ার গ্রোথ হচ্ছে লম্বা করবে। সেকেন্ড হচ্ছে হেয়ার ফলটা রিডিউস করবে, কমাবে। থার্ড হচ্ছে গুড সোর্স অফ ভিটামিন, বলে দিলাম যে ভিটামিন ই আছে, ভিটামিন B5 সম্ভবত এটাতে অ্যাড করা আছে। আর অ্যান্টিঅক্সিডেন্ট এন্ড মিনারেলস বলার কারণ হচ্ছে ওই যে ঋষি মাশরুম, RGGL। মোট কথা চুল লম্বা করে, বাট হেয়ার ভলিউম, যে আমার চুলের গ্রোথ বাড়াবে, আমার আগে চুল ছিল এখন বাড়তেছে না কেন, সেই ক্ষেত্রে অবশ্যই তার কারণটা ফাইন্ড আউট করতে হবে। কারণ ফাইন্ড আউট ছাড়া কিন্তু বোঝাটা কঠিন। এই যে দেখেন, এটা একটা জার্নাল, এটা একটা রিসার্চ, যে
আসছে হেয়ার গ্রোথ প্রমোটিং অ্যাক্টিভিটি অফ গ্যানোডার্মা লুসিডাম ইন টেস্টোস্টেরন ইনডিউসড অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া ইন রেট। মানে যে কোনো গবেষণা কিন্তু করা হয় ইঁদুরের উপরে। এখানে বলা হয়েছে অ্যালোপেসিয়া মানে যাদের টাক থাকে হরমোনাল কারণে, টেস্টোস্টেরন মেনলি ছেলেদের হরমোন, তো হরমোনাল কারণে যাদের টাক হচ্ছে যদি ফাইন্ড আউট করা হয় সেই ক্ষেত্রে এটা রিসার্চে আসছে এই মাশরুমটা সেই ক্ষেত্রে ওদের চুলের একটা গ্রোথ দিবে। হরমোনাল ইমব্যালেন্সের কারণেও কিন্তু হেয়ার ফল হয় অথবা হেয়ার কমে যায়। বুঝতে পারছেন? তো এখানেও আরেকটা আমি রিসার্চ পেলাম, ভিতরে আমি এটা পড়ছি যে আসলে হেয়ার ফলিকলের উপরে মাশরুমের একটা ফাংশন আছে গ্যানোডার্মা লুসিডার্মের। তো এই জিনিসগুলো যখন বলবেন তখন কিন্তু মানুষ প্রোডাক্ট নিতে বাধ্য। মাশরুমের সোপ আমরা জানি, এবং এটা হচ্ছে মেনলি তৈরি করা হয় মাশরুম আর পাম অয়েল দিয়ে। এখন আসেন যে মেসেজ অয়েল, এটার কি কি আমরা অনেক বেনিফিট জানি, রাইট? জানি না, বাট এটার আসলে কি মিরাক্কেল, এটা আসলে কি কি কাজে হয়, কেন এত কাজ দিচ্ছে মাশরুম সম্পর্কে আমরা সবই জানি। এটা ব্যথা, স্কিনের ব্যথা কিছু কিছু জায়গায় কমায় কখন, যখন এটা মাসেলের ব্যথা হয়, মাংস বেশি, বাট প্যারালাইসিসের রোগীর ক্ষেত্রে কাজ করবে না। মাসেলের ব্যথা অনেকখানি কমবে, হাত পা ব্যথা করতেছে মেসেজ করে দিবেন, সেই ক্ষেত্রে এটা ব্যথা কমবে। কেন? পাম অয়েলের কারণে। পাম অয়েল স্কিনের খুব ডিপ লেয়ারে পেনিট্রেট হতে পারে। হ্যাঁ, তো এই মেসেজ অয়েলটা তৈরি করা হয় পাম অয়েল আর মাশরুমের গ্যানোডার্মার মিশ্রণে। এটা কিন্তু খাওয়াও যায়, এই তেলটা কিন্তু স্কিনে দেওয়া যায়, চুলে দেওয়া যায়, খাওয়াও যায়। হ্যাঁ, সব ধরনের জায়গায়, কাট, ওন, বার্নস। আমার বার্নের পেশেন্ট অনেক ভালো হয়েছে। কাট মানে যে কোনো একটা জায়গা কেটে গেল। রিসেন্ট গত 2 মাস আগে একটা বাচ্চার কেটে যায়, তাকে হচ্ছে গ্যানোজি টুথপেস্টটা সাজেস্ট করি। প্রচুর ব্লিডিং, তো স্যাভলন ক্রিম দেওয়ার পরও ব্লিডিং বন্ধ হয় না। গ্যানোজি টুথপেস্ট দিয়ে 15 মিনিট রাখার পর তার ব্লিডিং, 20 মিনিট রাখার পর তার ব্লিডিং কন্ট্রোল। জাস্ট 2 দিন গ্যানোজি টুথপেস্ট দিতে বলি, এটা কিন্তু আস্তে আস্তে হিল হয়ে যায়। দেন হচ্ছে স্পটটা যেন না বসে সেই ক্ষেত্রে, অথবা ডেড টিস্যুটা যেন আস্তে আস্তে সরে যায় একটা, কারণ মরা একটা কোষ তৈরি হবে সেখানে, সেখানে আমি সাজেস্ট করি গ্যানো মেসেজ অয়েল। কোনো ধরনের অ্যান্টিবায়োটিক নেই। তাহলে দেখেন আপনার ঘরের ফার্স্ট এইড পর্যন্ত হচ্ছে, স্কিন কেয়ার হচ্ছে, হেয়ার কেয়ার হচ্ছে, একই প্রোডাক্ট। তাহলে এটাকে আপনি দাম বলতে পারবেন? কখনোই না। দেখেন, ইট ইজ অলসো ইউজফুল ফর মাইল্ড ইনজুরি, বার্ন, ক্র্যাম্পস, সেন্সিটিভ স্কিন। ক্র্যাম্পস মানে ব্যথা, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা যদি টায়ার্ডের কারণে হয় সেই ক্ষেত্রে ব্যথাটা যাবে, বা ডায়াবেটিসের কারণে অথবা অন্য ভিটামিনস মিনারেলস এর ঘাটতির কারণে সেই ক্ষেত্রে আসলে যাওয়াটা ডিফিকাল্ট। হয়তো বা সাময়িক একটা আপনাকে আরাম দিবে, বাট 100% সারবে না যদি না আপনি রুট কজটা না পারেন। সব ধরনের চামড়া ইউজ করা যায়, সব ধরনের স্কিনে ইউজ করা যায়, এবং সবার ক্ষেত্রে, বাচ্চা বলেন, অ্যাডাল্ট বলেন, টিনেজ বলেন, যে কোনো, এবং বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এখন আসেন এই যে আমাদের এই জ্ঞানো মেসেজ অয়েল, সেটাতে কি আছে? মাশরুম তো কম বেশি আমরা মুখস্থ কিছু বেনিফিট জানি, বাট পাম অয়েলে কি কি বেনিফিট আছে, অথবা পাম অয়েলটা কেন এখানে অ্যাড করা হয়েছে? কারণ পাম অয়েল হচ্ছে রিচ ইন ভিটামিন এ, ই এন্ড ভিটামিন কে। এখন এই পাম অয়েল হেয়ারের জন্য কি কি দরকার, কি কি মানে কি কি বেনিফিট দেয়? মাশরুম তো আমি বলে ফেলছি, পাম অয়েল কি কি কাজে মানে লাগে। পাম অয়েলটা কিন্তু আমাদের জ্ঞানজি সাবানেও অ্যাড করা আছে, ঠিক আছে? তো হেয়ারে কি করে এটা? কন্ডিশনিং এন্ড থিকেন। কন্ডিশনিং মানে চুলটা খুব সফট হবে। আমরা শ্যাম্পুর পরে কন্ডিশনার দিই না? তো জ্ঞানো মেসেজ অয়েল যারা হেয়ারের চুলের ভেতরে অথবা বাহিরের সাইডে দিবে, শ্যাম্পু করলে সিল্কি হবে, সফট হবে। থিকেন মানে ধরেন চুলের পুরুত্বটা অনেকের থাকে একদমই চিকন হয়ে গেছে, পাতলা পাতলা হয়ে গেছে, সেই ক্ষেত্রে ওই থিকনেসটা বাড়াবে, ঠিক আছে? হেয়ার ফল রিডিউস করে। সেই জন্য জ্ঞানো মেসেজ অয়েল আমার অনেক খুব রয়্যাল কাস্টমার আছে, নর্মাল না। রয়্যাল মানে খুব হাই সোসাইটির কিছু কাস্টমার আছে, ওরা হচ্ছে জ্ঞানো মেসেজ অয়েল আর শ্যাম্পু রেগুলার চুলে দেয়, রেগুলার উইদাউট এনি গ্যাপ। ওরা শেষ হলেই আমাকে অর্ডার দেয়। তো এটা হেয়ার ফলটা রিডিউস করার একটা অ্যাবিলিটি আছে পাম অয়েলের, ঠিক আছে? হেলদি হেয়ার প্রমোট করে। এই যে ফ্যাকাশে পাতলা চুল, চুল মোটা না, আগা ফেটে গেছে, সেই ক্ষেত্রে এই হেয়ার অয়েল, এই পাম অয়েলের একটা হেলদি হেয়ারটা প্রমোট করার জন্য তার একটা ফাংশন আছে। হেয়ার গ্রোথটাকে প্রমোট করে। হেয়ার গ্রোথ মানে যাদের ছোট বড় হচ্ছে না, বড় করবে, মোট কথা, ঠিক আছে? সফট শাইনি হেয়ার, ওই যে কন্ডিশনিং হওয়ার কারণেই চুলটা
গরম হচ্ছে এবং গ্লেজ দিচ্ছে, যারা জ্ঞান মেসেজ অয়েল মাথায় 30 মিনিট রেখে অথবা আগের দিন দেওয়ার পর পরের দিন শাওয়ার নেয়, সেক্ষেত্রে তাদের চুলটা কিন্তু এই বেনিফিট গুলা দিবে। স্কিনে কি করে? স্কিনের টেক্সচার খুব ভালো করে, স্কিনকে সফট করে। ড্রাই অ্যান্ড ইচি স্কিন, যাদের খুব র্যাশ থাকে, সেই ক্ষেত্রে প্রথম দিকে একটু র্যাশ বাড়তে পারে, বাট পরে ঠিক হয়ে যায়। জ্ঞান মেসেজ অয়েল হচ্ছে পুরা মুখে 2-3 মিনিট একটু মেসেজ করা লাগে। মেসেজ করে ঘুমাবেন, দেখবেন যে আপনার স্কিন আস্তে আস্তে ইয়াং লুকিং হবে। এখন পাম অয়েলে কি আছে? আমাদের ডিএক্সএন এর যে পাম অয়েলে মেইনলি কি আছে এটা আপনার জানতে হবে। যে মেসেজ অয়েল, আপনি যখন সাবানটা প্রমোট করবেন তখন বলবেন মাশরুম আছে, গ্যানোডার্মা লুসিডাম, মাশরুমের বেনিফিট গুলা বলবেন। সেকেন্ড বলবেন পাম অয়েল আছে। পাম অয়েলে কি কি আছে? ভিটামিন এ, ভিটামিন ই, ফাইটোনিউট্রিয়েন্টস, ন্যাচারাল কোএনজাইম, কোকিউটেন, এক্সিলেন্ট এবং ইম্পর্টেন্ট একটা এনজাইম যেটা হার্ট, কিডনি, লিভারে নরমালিতে প্রোডাকশন হয়। সেই ক্ষেত্রে হার্টের রোগীদের পাম অয়েল কিন্তু খেতে বলে। আমরা কিন্তু জ্ঞান মেসেজ হলো বলতে পারি আপনি খান, হার্ট আপনার ভালো থাকবে, হার্টের ডিজিজ হইলেও সেটা ভালো করবে। এই এনজাইমটা এত ভালো, এবং এটা স্কিনের উপরে ইফেক্ট হচ্ছে, সেটা স্কিনের অ্যান্টিঅক্সিডেন্ট, স্কিনের ফ্রি রেডিকেলের এগেনস্ট এটা ফাইট করে। ফিফথ ইনগ্রেডিয়েন্ট যেটা হচ্ছে ফাইটোস্টেরলস। ফাইটোস্টেরলসও খুবই এক্সিলেন্ট একটা উপাদান, এবং এটার কি কি বেনিফিট আছে। প্রথমেই আমি যে ভিটামিন এ আছে, ভিটামিন এ কি করে? ভিটামিন এ আপনার হচ্ছে প্রথমে যে ছবিটা ফাইন লাইন্স, এই যে কয়েকটা দাগ পড়ে যায় স্কিনে, ধরেন টান টান থাকে না, এটাকে বলে ফাইন লাইন্স। আর রিঙ্কেল মানে চামড়া যে পটে যায়। জ্ঞান মেসেজ অয়েল যারা রেগুলার ইউজ করবে তাদের স্কিন একদম টান টান থাকবে। একমাত্র কারণ, এক হচ্ছে মাশরুম, সেকেন্ড হচ্ছে পাম অয়েল, দুইটার কম্বিনেশনে। হ্যাঁ, সেকেন্ড কি করে? এই ভিটামিন এ হচ্ছে আপনার ইউভি রে এগেনস্টে স্কিনকে আলট্রাভায়োলেট রে, হ্যাঁ, ডেড সেল রিমুভ করে। সেই জন্য হচ্ছে আপনার স্কিনে যদি কোনো বার্ন হয়, কেটে যায়, ওন্ড হয়, সেই ক্ষেত্রে জ্ঞান মেসেজ অয়েল দিয়ে, অথবা অনেকে থাকে না অনেক দিন বিছানায় শুয়ে আছে, হ্যাঁ, পিঠে ঘা হয়ে গেছে, অথবা আইসিইউতে একটা রোগী আছে, সে সুস্থ হয়ে বাসায় আসলো, বিভিন্ন জায়গায় কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়। এই জ্ঞান মেসেজ অয়েল দিয়ে মেসেজ করে দিবেন, আস্তে আস্তে এই ফাঙ্গাল ইনফেকশনও চলে যাবে, ডেড টিস্যু গুলো আস্তে আস্তে একদম রিমুভ হয়ে যাবে এই অয়েল দিয়ে মেসেজ করার কারণে। হ্যাঁ, তাহলে কি করলো? রিমুভ ডেড স্কিন সেল, ঠিক আছে। তারপরে আপনার স্কিনকে ইয়ুথফুল, মানে ইয়াং লুকিং এন্ড রেডিয়েন্ট, চকচক চকচক করে। এটা আমার একটা ডক্টর একদম মানে মানে সুপার ফ্যান মেসেজ অয়েলের। তার স্কিন নাকি আগে থেকে একদমই খুব গ্লো করতেছে, একমাত্র জ্ঞান মেসেজ অয়েল দিয়ে মেসেজ করার কারণে। প্রতিদিন আমি বলি, ঠিক আছে তুমি যখন নাইট ক্রিম নিতে পারবো না, জ্ঞান মেসেজ অয়েল প্রতিদিন রাতে 2 থেকে 3 মিনিট ফেসে ম্যাসাজ করো। এক্সেসিভ অয়েল প্রোডাকশন স্পেসের এটা কন্ট্রোল করে। তাহলে ভিটামিন এ, ঠিক আছে, ভিটামিন এ তাহলে অনেক বেশি পাম অয়েল থাকে। পাম অয়েল অ্যাড করা হয় আমাদের জ্ঞানোজি সোপ প্লাস জ্ঞানো মাসাজ অয়েলে। হ্যাঁ, কোলাজেন ফরমেশনটাকে এবং ইলাস্টিন ফরমেশনটাকে প্রমোট করে, ঠিক আছে। তাহলে দেখেন কত পাওয়ারফুল কাজ করে। এবং এই আমাদের জ্ঞানো মেসেজ অয়েল এবং যারা জ্ঞানোজি সাবান রেগুলার ইউজ করবে, এদের কিন্তু এই যে কোলাজেন ফরমেশন, ইলাস্টিন ফরমেশন, স্কিনটা টান টান, এই সব কারণে হচ্ছে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে মেনটেইনস হেলদি ডার্মিস এপিডার্মিস লেয়ার অফ দ্য স্কিন। হ্যাঁ, স্কিনের 7টা লেয়ার থাকে, এই প্রথম 2টা লেয়ার একদমই ডিপলি পেনিট্রেট করে জ্ঞান মেসেজ অয়েল। হ্যাঁ, কারণ ওই যে এখানে যে পাম অয়েল আছে, পাম অয়েলের যে ভিটামিন আছে, সেই কারণে। এখন আসেন পাম অয়েলে কি আছে? ভিটামিন ই। ভিটামিন ই মাশরুমেও জ্ঞানোজিতেও আছে, বাট গ্যানোডার্মা লুসিডার্মেও আছে, বাট পাম অয়েলে খুব বেশি পরিমাণে থাকে ভিটামিন ই, খুবই হাই লেভেলের ভিটামিন ই থাকে। তো এটা হচ্ছে বিভিন্ন স্কিন ডিজিজ, তারপরে নেইলে বিভিন্ন ধরনের, মানে পুরো হাতে পায়েও যদি আপনি মালিশ, মানে সবসময় মেসেজ করেন, হাতের স্কিন ও নেইলের স্কিনও খুব গুড লুকিং হবে, মোট কথা, ঠিক আছে। স্ট্রেস মার্ক আসলে সরাসরি যায় যে তা না, সেক্ষেত্রে যদি একদমই প্রেগনেন্সি যাদের থাকে তাদের কিন্তু স্ট্রেস মার্ক পরে একদম প্রথম থেকে কেন মেসেজ অয়েল ইউজ করা হয়, সেক্ষেত্রে অনেকখানি প্রিভেন্ট করবে। হাইপার পিগমেন্টেশন, অনেক ধরনের স্পট অথবা পিগমেন্টেশন মানে কি? ধরেন পিগমেন্টেশন হচ্ছে বিভিন্ন ধরনের স্পট, মেস্তা হতে পারে, অথবা বিভিন্ন মানে কেমিক্যালসের কারণে, ড্রাগসের কারণে যদি স্কিনে স্পট পড়ে, সেই স্পটটাকেও সে প্রিভেন্ট করবে ভিটামিন ই। এবং ভিটামিন ই খুব স্ট্রংলি পাম অয়েলে আছে, আর পাম অয়েল হচ্ছে আমাদের জ্ঞানোজি সোপ আর মেসেজ অয়েলে আছে। সেই জন্য জ্ঞানোজি সোপ যারা রেগুলার ইউজ করে তাদের কিন্তু স্পট রিমুভ হয়ে যায়, ডার্ক স্পট।
স্কার, স্কার মানে যে কোনো স্পট আস্তে আস্তে লাইট হয়ে যায়, ফেড হয়ে যায় কালারটা। হ্যাঁ, হেয়ার গ্রোথ স্টিমুলেট করে, সেই জন্য জ্ঞান মেসেজ অয়েল দিলে আপনার হেয়ারের জন্য খুবই ভালো কাজ করে। রিঙ্কেলস মানে এই যে কুচকে যাওয়া, স্কিন কুচকে যাওয়াটাকে প্রিভেন্ট করে। অনেক কথা বললাম আর সময় অনেকখানি চলে গেছে। এখন পাম অয়েলে ফাইটোনিউট্রিয়েন্টস কি আছে, ভিটামিন ই, কোএনজাইম 10, ফাইটোস্টেরল, ক্যারোটিনয়েডস, অনেক কিছু আছে। ফাইটোস্টেরলের কাজ কি? এটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি, কোলেস্টেরল লোয়ারিং, সেই জন্য গ্যানোমেসেজ অয়েল খেলে যাদের কোলেস্টেরলের সমস্যা থাকে সেটা খেতেও পারবে। অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি। একটা লিমের একটা আমি কনফারেন্সে শুনেছিলাম, উনি একটা ফিমেল, সে হচ্ছে ফিলিপাইন্সে সম্ভবত, সে হচ্ছে মাশরুম নেওয়ার জন্য ক্যাপেবল না। সে প্রতিদিন 1 বোতল না মনে হয় 2 থেকে 3 দিনে একটা মেসেজ অয়েলের বোতল শেষ করতো, খেয়ে ফেলতো। তার জরায়ুতে নাকি একটা টিউমার ছিল, সেটা নাকি ছোট হয়ে গেছে। এটা একটা লিমের কথা, আমি জাস্ট সংক্ষিপ্ত আকারে বললাম, একুরেটটা আমার খেয়াল নাই। অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি, সেই জন্য হচ্ছে আপনার যদি ফাঙ্গাস ইনফেকশন হয় সেই ক্ষেত্রে জ্ঞান মেসেজ অয়েল দিলে এটা কিন্তু খুব ভালো কাজ করে। অনেক ধরনের বেনিফিট আছে। তো আজকে হচ্ছে এতটুকুই, অনেক কিছু বলছি, জানি না কে কতটুকু নিতে পারছেন। তো ডিএক্সএন এর এক একটা প্রোডাক্ট আপনি যখন এটার সম্পর্কে ডিটেলস খুব খুব ভালোভাবে জানবেন, এটা কিন্তু জানার শেষ নাই। আর যখনই আপনি খুব সুন্দরভাবে বলতে পারবেন, এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাকে ইউজ করে এক হচ্ছে স্ট্রং একটা কনফিডেন্স তৈরি হবে, সেকেন্ড হচ্ছে আপনি আপনার কাস্টমারকে এই লাইনে পজিটিভ করে নিয়ে আসতে পারবেন। তো আজকে এতটুকুই, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। থ্যাংক ইউ মাই গ্রেট লিডার, জাযাকাল্লাহ খাইর। আল্লাহ আপনাকে হায়াত তৈয়বা নসিব করুক। ডিএক্সএন থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হিসেবে আল্লাহ আপনাকে কবুল করুক। আপু 2টা প্রশ্ন নিয়ে কি বলেন? 2টা প্রশ্ন নিয়ে শেষ করে দিব ইনশাআল্লাহ। হাসান ভাই হ্যান্ড রাইজ করেন। হাসান ভাই, হাসান ভাই, এসছি। আমি আপনাকে কুহুষ্ট অপশন দিছি, আপনি প্রশ্ন করেন। জি হাসান ভাই। জি জি হাসান ভাই, আপনি প্রশ্ন করতে পারবেন? আছেন লিডার? জি 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 আমাদের আপু আছে। আপনার কি কি প্রশ্ন ছিল মনে হয়, একটু প্রশ্ন করেন। ওকে, আচ্ছা, প্রথমে এখানে টুথপেস্টটা নিয়ে আমি একদম সংক্ষেপে বলি। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা স্কিপ করে গেছি। সেটা হচ্ছে আমাদের টুথপেস্টটা ইউজ করার পরে যাদের মুখে দুর্গন্ধ আগে থেকে ছিল সেটা রিমুভ হবে কিনা? জি আপু, জি আপু। দুর্গন্ধ, সেটা প্রত্যেকটা জিনিসেরই আপনার কারণ ফাইন্ড আউট করতে হবে। এখন ধরেন তার মুখে প্রচুর পাথর, অথবা তার গ্যাস্ট্রিকের সমস্যা, লিভারের প্রবলেম, অথবা তার ওরাল হাইজিনটা ভালো না, সেই ক্ষেত্রে পেস্ট সরাসরি গন্ধ রিমুভ করবে না, সাময়িক করবে। সেই ক্ষেত্রে আপনার কজটা রিমুভ করতে হবে। ধরেন তার মুখে যদি পাথর থাকে, সেক্ষেত্রে পাথরটা সরিয়ে মানে স্কেলিংটা করার পর পেস্টটা যখন রেগুলার ইউজ করবে, দুর্গন্ধ থাকবে না। দুর্গন্ধের অনেক কারণ থাকে। তার টাঙে ফাঙ্গাল ইনফেকশন থাকতে পারে, তার হচ্ছে ওরাল হাইজিনটা ঠিকভাবে মেনটেন করে না, 2 দাঁতের গ্যাপ ঠিকভাবে ক্লিন করে না। তো ওরাল হাইজিন, আমি যেমন বেসিক স্কিন কেয়ার বলছি, বেসিক ওরাল হাইজিন মেনটেন করার কিছু টিপস আছে। এক হচ্ছে 2 বেলা ব্রাশ করা, সেকেন্ড হচ্ছে আপনার জিহ্বা পরিষ্কার করা, থার্ড হচ্ছে আপনার 2 দাঁতের গ্যাপ ক্লিন করা। অনেকের থাকে 2 দাঁতের গ্যাপ অনেক বড়, ওই বড় জায়গায় খাবার জমে থাকে, বাট সে জানে না অথবা বের করতে পারে না, তখন দুর্গন্ধ হবে। তো সেটা কি করতে হবে, 2 দাঁতের গ্যাপ পরিষ্কার করার জন্য স্পেশাল কিছু ব্রাশ আছে, ওই ব্রাশের মধ্যে আমি জ্ঞানজি লাগিয়ে বলি ক্লিন করতে। এটার কয়টা বেনিফিট, এক হচ্ছে মাইক্রো অর্গানিজম জীবাণুগুলা ক্লিন হলো, সেকেন্ড হচ্ছে দুর্গন্ধ দূর হবে, থার্ড হচ্ছে ওই যে খাবারগুলা জমে গেল সবটা তো ওই ব্রাশ দিয়ে ক্লিন হলো। মাড়িটার মধ্যে যে প্রেসার দিচ্ছে, মাড়িতে যে ব্যাকটেরিয়ার গ্রোথ হচ্ছে, সেটাকে এই মাশরুমের টুথপেস্ট প্রিভেন্ট করবে। এবং দিয়ে ঘুমিয়ে যেতে বলি, এটা স্পেশাল টাইপ অফ ব্রাশ, যারা বাইরে থাকেন তারা এই ব্রাশটা পাবেন। বাট বাংলাদেশে হচ্ছে আমরা যারা ডেন্টাল সার্জন আছি, ওরা হচ্ছে আমরা পেশেন্টকে ইনস্ট্রাক্ট দেই, পাশাপাশি হচ্ছে আমরা এটা প্রোভাইড করি। তো ওই যে ইম্পর্টেন্ট ব্যাপার যে 2 দাঁতের গ্যাপে চিকন গ্যাপ আছে, ওইটা ক্লিন করতেছে কিনা, 6 মাস পর পর ডেন্টাল চেক আপ অথবা স্কেলিংটা সেটা করতেছে কিনা, ওগুলো যদি রেগুলার থাকে, সেক্ষেত্রে কিন্তু জ্ঞানজি টুথপেস্ট ম্যাজিকের মতো কাজ করবে, দুর্গন্ধ অবশ্যই দূর হবে। পাশাপাশি আমি জি মিন্ট ক্যান্ডিটা সাজেস্ট করি। কারণটা ফাইন্ড আউট করে আপনি যখন রেগুলার করবেন,
ফার্স্ট হচ্ছে আপনাকে ময়লা জমতে দিবে না এই পেস্ট, কারণ এটা সেই পাওয়ার আছে। সেকেন্ড হচ্ছে আপনাকে এই যে ব্যাকটেরিয়ার গ্রোথ, যে ব্যাকটেরিয়ার যে গ্রোথটা সেটাকে কন্ট্রোল করবে। থার্ড হচ্ছে এই যে গ্যাপে গ্যাপে আমি বলি যে পেস্ট থাকা অবস্থায় গ্যাপে গ্যাপে আপনি ব্রাশ ইউজ করবেন, ফ্লস ইউজ করবেন। এই যে গ্যাপে গ্যাপে পেস্টটা যাচ্ছে ওইটা মাইক্রো অর্গানিজম গুলাকে রিমুভ করে অ্যান্টিব্যাকটেরিয়াল একটা ফাংশন দিবে। আর টাং তো অবশ্যই ক্লিন করা লাগে, জিহ্বা অনেকের পরিষ্কার থাকে না, তখনও কিন্তু দুর্গন্ধ আসে। দুর্গন্ধর কারণটা ফাইন্ড আউট করে যখন আপনি দিবেন। আর জ্ঞানজি যারা রেগুলার ইউজ করে, একবার ওরাল হাইজিনটা ইনস্ট্রাকশনটা মেনে, তাদের আসলে দুর্গন্ধ সচরাচর হয় না। পাশাপাশি ক্যান্ডি অবশ্যই হবে না। এবং আরেকটা জিনিস হচ্ছে ডিএক্সএন এর আরেকটা জিনিস অনেকেই জানে না, এটা একদম আমার একদমই জেনুইন কয়েকটা রিভিউ আছে। এই জ্ঞানজি যে রোজেলা ট্যাবলেটটা যারা রেগুলার খায় তাদের গাম খুব হেলদি থাকে, শিশিরিও কমে। এটা খুব পরোক্ষভাবে, সরাসরি না। তো আমি যাদের ওরাল হাইজিন ভালো না, ইমিউনিটি ভালো না, ওদেরকে সাথে ক্যান্ডিটা আর হচ্ছে রোজেলাটা সাজেস্ট করি। ঠিক আছে, আশা করি আপনি আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন। জি জি পেয়েছি। জি জি জি, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইর। আর একটা প্রশ্ন নিয়ে আমরা শেষ করে দিবে। আরেকটা প্রশ্ন দিতে চাচ্ছি, আরেকটা প্রশ্ন বাস। মিজান ভাই কি কোনো প্রশ্ন আছে? আপনি হাত তুলছেন, হ্যান্ড রাইজ করছেন। মিজান ভাই? জি না লিডার, আসসালামু আলাইকুম। অটোমেটিক হয়ে গেছে লিডার, সরি। আলহামদুলিল্লাহ। শাহপারান, জি আমি আপনাকে সুযোগ করে দিচ্ছি। শাহপারান ভাই, এই একটা প্রশ্ন নিয়ে শেষ। জি আপনি প্রশ্ন করেন। শাহপারান। ওয়ালাইকুম আসসালাম। জি আমার একটা প্রশ্ন ছিল, মানে আমার বাবা একটা চোখে মানে একটু হালকা হালকা ঝাপসা দেখে, এই জন্য প্রোডাক্টের সাজেস্ট করা। জি আপু। চোখে ঝাপসা দেখে ওনার কি ডায়াবেটিস আছে? জি জি জি, ডায়াবেটিস আছে। ডায়াবেটিস কন্ট্রোলে থাকে? হ্যাঁ জি, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কন্ট্রোলে আছে। এখন উপর বাড়তিও নাই, একদম নর্মালে আছে। হাইও নাই, লোও নাই। ডায়াবেটিস রোগীদের তো চোখের প্রবলেম কমন। এক সেকেন্ড হচ্ছে আপনি এখানে যে প্রোডাক্ট দিয়ে খুব আপনি একদমই ঝাপসাটা ভালো হয়ে যাবে তা না, ওনাকে হচ্ছে আই স্পেশালিস্ট একজন দেখান। এক দ্বিতীয় হচ্ছে আমাদের স্পিরুলিনা আর হচ্ছে সি বাকহর্ন একটা আছে, সেটা ইন্ডিয়ান প্রোডাক্ট, এটা চোখের জন্য খুব ভালো। এই দুইটা ওনাকে দিবেন। আর অবশ্যই একজন ভালো আই স্পেশালিস্ট দেখাবেন। পাশাপাশি হচ্ছে ডায়াবেটিসটা ফুল কন্ট্রোলে রাখতে হবে। হ্যাঁ, কারণ ডায়াবেটিস রোগীদের চোখে ছানি পড়া অথবা রেটিনোপ্যাথি, হ্যাঁ, অনেক সময় একদমই ফুল অন্ধ হয়ে যায়, ওই জিনিসগুলা হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল রাখা প্রয়োজন। পাশাপাশি যদি মানে ধরেন চোখটাকে ভালো রাখার জন্য, এক হচ্ছে চেক আপ করা, সেকেন্ড হচ্ছে আমাদের স্পিরুলিনাটা রেগুলার খাবে, ডায়াবেটিস কন্ট্রোলে রাখবে। আর সি বা হরমোন একটা আছে, যা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট, সামুদ্রিক একটা ফল, ওইটা আবার বিভিন্ন ওমেগা সোর্স। ওমেগা কিন্তু চোখ, ব্রেন, সবকিছুর জন্য ভালো। তো ওইটা আমি সাজেস্ট করে থাকি, ওইটা ওনাকে খাওয়াবেন। বাট সবার আগে অবশ্যই ওনাকে একজন ভালো আই স্পেশালিস্ট দেখাতে হবে। ধন্যবাদ। জি থ্যাংক ইউ মাই গ্রেট লিডার, জাযাকাল্লাহ খাইর। অনেকে বলতেছে আমাকে একটা প্রশ্ন, 1 মিনিট সময় দেন। আমার একটা প্রশ্ন আছে। আসলে আপুর কিন্তু সময় থাকে না, উনি অনেক বেশি বিজি মানুষ, অনেক বেশি বিজি মানুষ। তো আসলে আমি কয়েকদিন থেকে প্রোগ্রাম করতে পারতেছি না, আমার একটা পার্সোনাল সমস্যার কারণে। তবে আমি একটু চিন্তা করলাম যে তবু টিমটাকে একটু জীবিত রাখতে হবে, সবাইকে কিছু বোঝাতে হবে, যেহেতু আমি প্রোগ্রাম করতে পারতেছি না। তার কারণে ওনাকে রিকোয়েস্ট করে কিন্তু আমি নিয়ে আসছি। তো ইনশাআল্লাহ অন্যদিন প্রশ্ন করার সুযোগ করে দিব। আজকে এই পর্যন্তই। সবাই সবার জন্য দোয়া করবেন, ডিএক্সএন এর লেগে থাকার জন্য চেষ্টা করবেন, প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য চেষ্টা করবেন। যত বেশি প্রোডাক্ট সম্পর্কে জানবেন আপনার সফলতা তত কাছাকাছি চলে আসবে। কোরআনের মধ্যে আমি আল্লাহ, ভাইয়া ইন্টারাপ্ট করি। ধরেন এইখানে আমি তো যেভাবে বলে দেই, কারো তো কোশ্চেন থাকার কথা না যদি মনোযোগ দিয়ে শুনে, কারণ এত ভেঙে এত মানে গুছিয়ে বলে দেই। আর আমার প্রত্যেকটা মিটিং এ কম বেশি সবাই রেকর্ড থাকে, অথবা মোটামুটি আমি কিন্তু সব ব্যাপারে বলে দিচ্ছি। হ্যাঁ, জি তো যারা মনোযোগী ছিল জি ওরা তো আপু, নিতে পারার কথা। জি জি জি
অনেক বিজি মানুষ। আবুকে আবার আমি থ্যাংক ইউ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আজকে অনেকজন অনেক কিছু বুঝতে পারছে। সবাই কিন্তু দেখেন কিভাবে থ্যাংক ইউ জানাচ্ছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছে সবাই। তো সবাই আপুর জন্য সবাই দোয়া দোয়া করবেন আমার জন্য, আমি যেন ভালো থাকতে পারি। কারণ একটা মিটিং এর স্লাইড রেডি করা, অ্যারেঞ্জ করা, সময় বের করা, নিজের ফ্যামিলিকে স্যাক্রিফাইস করে আমার কিন্তু মিটিং এ এখানে থাকা লাগে। তো সেক্ষেত্রে আপনাদের, আমার বেনিফিট থেকে আপনাদের বেনিফিট বেশি। কারণ আমি ডক্টর, আমি ট্রেন করতে পারবো, বাট আপনারা আমার কাছ থেকে ঠিকভাবে নিয়ে অ্যাপ্লাই করতে পারলে আপনাদের সাকসেস ওখানেই। বাট আসলেন গেলেন কিছু নিতে পারলেন না, তাহলে কিন্তু কিছুই হবে না। জি জি জি, থ্যাংক ইউ সবাই ভালো জাযাকাল্লাহ খাইর। থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে ওকে, থ্যাংক ইউ জাযাকাল্লাহ খাইর। তা আজকে এই পর্যন্ত, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।